আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে। সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে على رسوله محمد وآله وصحبه أجمعين। شباب محبت مسجد بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام. وقال أيضا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى سيدنا আরেকটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নবীজি আপনার চরণে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জোরে জোরে বলুন আল্লাহ তুমি দয়া করো। সবাই বলি আল্লাহ তুমি নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা مولانا
مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله ভূয়া উপজেলা দিন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 2রা ফেব্রুয়ারি 2017 বৃহস্পতিবার জুমা রাত্রে উত্তর আলীপুর মসজিদ আবু জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠ প্রাঙ্গণে আজ মুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মনসুবিষ্ট 7 নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার সাহেব মহোদয় জনাব মেজবাউদ্দিন মেজবা সাহেব, প্রধান অতিথি হিসেবে আলোচনা রেখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসির কোরআন আল্লামা হাসনাইন আহমদ আল কাদরি সাহেব, প্রতিষ্ঠাতা আল হুসাইন গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা। সন্ধ্যা থেকে আলোচনা করছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন আল্লামা আবুল মনসুর সাহেব, খতিব বেখের বাজার জামে মসজিদ দাগনভূঞা সহ আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম উপস্থিত। ফেনী জেলার দাগনভূঞা উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন গ্রাম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, কোরআন ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, দেশ প্রেমিক সরল মনা মুসলমান ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র বাবারা, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি যে মহান আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে আপনাকে আমাকে সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে এনেছেন। আল্লাহর এবং নবীর মুহাব্বতের দুটি কথা শোনার বলার সুযোগ করে দিয়েছেন। আরো বেশি শুকরিয়া আদায় করি যিনি শুধু সাতক্ষীরা থেকে আমি গুনাহগার নাসি নাদান নালায়েক অযোগ্য বেলম খাকসারকে আপনাদের মেহমান হিসেবে কবুল করেছেন। সকলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাব পড়লে আপনার গোনা ঝরে যাবে? সারাদিন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এন ও পি কিউ পড়বেন, কোনো নেকি হবে না। ক খ গ ঘ ও স স বর্গীয় ঝ এ কোনো নেকি হবে না। কিন্তু আল্লাহর কসম সকালবেলা যদি আপনি উজু করে আলিফ লাম মিম পড়েন 30টা নেকি হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি হবে? আবার কেউ যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে 29টা নেকি হবে। 29 10 কে 290 নেকি হবে। তেমন একটা কিতাব যে কিতাব পড়লেও নেকি, শুনলেও নেকি, পড়তে না পারলে যদি কানে শোনেন তবু জীবনের গোনাগুলো ঝরে পড়ে যাবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কোন লেখকের এমন কোন কিতাব নেই। আমার আল্লাহ পাক এমন একটা আজিম কিতাব আমাদের দিয়েছে, সারাদিন যদি পড়েন আমার আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। কবি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি চাও তোমার রবের সাথে কথা বলতে, তাহলে দৈনিক 5 বার মসজিদে যে নামাজ আদায় করো নবীজির মোহাব্বতে। তুমি যদি চাও তোমার আল্লাহর সাথে কথা বলতে, তাহলে তুমি 5 বার মসজিদে যে নামাজ আদায় করো নবীজির মোহাব্বতে। আমাদের রবের সাথে কথা বলার ইচ্ছা আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমি যুবকদেরকে জন্য বলছিলাম যে যারা অবিবাহিত যুবক
তাদের শরীরে যতটুকু শক্তি আছে তাদের থেকে আমি একটি স্লোগান চাচ্ছি, আমার জন্য নয়, আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়। যুবক যারা অবিবাহিত, কেউ গায়ে গায়ে বসেন, ফাঁকা ফাঁকা বসলে কিন্তু শয়তান এসে উঠাই নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না, আপনারা উঠাই নিয়ে যাবে। শয়তান চক্রান্তে না পড়ে পিটি পিটি গায়ে গায়ে লাগিয়ে লাগিয়ে সামনে এগিয়ে বসেন। যারা বিবাহিত মুরব্বী একটু চুপ থাকেন। দেখি ইয়ং যুবক যারা বিবাহ করে নাই তারা একটু হাত তোলেন। ছাত্র, শিশু, যুবক, কিশোর, এই কয়জন? তোমরা হাত তোলো। বিয়ে যারা করে নাই তারা সবাই সবাই সবাই, তুমিও হাত তোলো। আমি একটু স্লোগান দেব, নারে তাকবীর। চিন্তা করেন আওয়াজ আছে নাই কেন? হুজুর এমবির কারণে, ফেসবুকের কারণে, ইন্টারনেট, ইমেল, জিমেল, www.com, ইউটিউবের কারণে আওয়াজ শেষ। আওয়াজ গেছে ক্যারাম বোর্ডের স্ট্রাইকের মধ্যে, আওয়াজ গেছে ক্রিকেটের বলে। কথা কন না কেন? এখন থেকে বিবাহিত মুরব্বীরা একটু হাত তোলেন, লজ্জা না, কিন্তু প্রতিযোগিতা হেরে গেলে একটা মান সম্মানের ব্যাপার। বিবাহিত মুরব্বীরা হাত তোলেন, মেম্বারশিপ সহ। এখন মেম্বারশিপ কি রায় দিবেন না আমি দেব? দেখেন বিবাহিতরা বিজয়ী হয়ে গেছে। বিজয়ী হওয়ার দরকার ছিল কাদের? কথা কন। যুবকদের শক্তি কত বেশি, একটু ওয়াজ করব, শুনবেন? যুবকদের শক্তি সুবহানাল্লাহ। এই কোরআনের বিপক্ষে একদল কাফের 2 লক্ষ, কয় লক্ষ? মুতা নামক একটি প্রান্তরে এসে তারা হুঙ্কার ছাড়তেছে, কোরআনের আইন থাকবে না, ইসলাম থাকবে না, আখির নবীর অস্তিত্ব থাকবে না। আমার নবীজি ওই রাত্রে মসজিদে নববীতে একটা মিটিং করলেন, 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মিটিং করলেন। কয় হাজার? আল্লাহর বীর নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মিটিং করলেন। মিটিং এর মধ্যে একজন কম নয়, 2 জন কম নয়, খাটি খাটি 3000 নবী প্রেমিক মুসলমান সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ওই মিটিং এর মধ্যে হাজির হলেন। আল্লাহর নবীজি বললেন, আমি তোমাদের ডাকছি কেন তোমরা কি জানো? সাহাবীরা বলছে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আমাদেরকে আপনি কেন ডাকছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, তোমাদেরকে আমি ডাকছি এই জন্য, এখান থেকে অনেক দূরে কাফিরদের একটি দল, 2 লক্ষ কাফির মুতা নামক একটা ময়দানে এসে হুঙ্কার ছাড়তেছে, ইসলাম থাকবে না, কোরআনের আইন থাকবে না, নবীজির অস্তিত্ব থাকবে না, এক আল্লাহর অস্তিত্ব থাকবে না। তারা হলো কাফের, বেঈমান। এরা 2 লক্ষ এসে ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে। আমি মাত্র 2 লক্ষ বেঈমান কাফেরের বিরুদ্ধে তোমাদের 3000 মুসলমান যুবক সাহাবীদেরকে আমি পাঠিয়ে দিতে চাই। তোমরা কি যাবে কি যাবে না এক্ষুনি বলো। 3000 সাহাবী ডান হাতটা উঁচু করে চিৎকার দিয়ে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 লক্ষ কেন, গোটা বিশ্বের কোটি কোটি কাফের যদি একদিকে দাঁড়ায় ইসলাম ধ্বংস করার জন্য, আমরা 3000 সাহাবী তাদের বিরুদ্ধে লড়াই করে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে যাব, কারণ আমাদের মধ্যে আল্লাহর নবীর প্রেম আছে। আল্লাহু আকবার বলেন। নবীজির প্রেম, কার প্রেম? তিরমিজির হাদিসে আসছে, তিরমিজি শরীফ, সাহাবীদের কাছে নবীজির চাইতে আর কেউ অধিক প্রিয় ছিলেন না। সাহাবীদের কাছে, কথাটা বুঝতে হবে, কাদের কাছে? সাহাবীদের কাছে আল্লাহর রাসূলের চাইতে অধিক প্রিয় পৃথিবীতে আর কেউ ছিলেন না। এটাই ছিল সাহাবীদের ঈমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের কাছে অনেকে প্রিয় আছে, আছে না? কথা কর না। আজকের মাইকটা
সুন্দর হয়েছে গত বছরের তুলনায় ইনশাআল্লাহ। আগামী বছর আবার যদি মাহফিল হয় ডিজিটাল ইকো সাউন্ড লাগবে, কারণ ইকো সাউন্ড এখন সারা বাংলাদেশে ডিজিটাল আছে না। কালকে চট্টগ্রামে গেলে দেখবেন উপরে বিরাট বড় টেবিলের মতো এভাবে এরকম এরকম করে যারা গান বাজনা নোবেল নাটক করে, এদের সাউন্ড গুলো কত ভালো, কত কর্ণকার। গলা যদি একটু বাঙ্গা, তবু যে মাননীয় এমপি মমতাজ বেগম আমার মেম্বার সাহেব চেনে মানিকগঞ্জে, কত কর্ণকার, কত কর্ণকার। খালি ইকো সাউন্ড একটুক্ষণ সামনে এসে বলবে, এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার শাড়িতে, তোমার নামে নালিশ করছি, তোমার নামে নালিশ করছি, যাইয়া পুলিশ ফাঁড়িতে আগুন। কত কর্ণকার, সাউন্ড কত ভালো, কত ভালো। ইউটিউব খুলে দেখবেন কত সুন্দর সুন্দর সাউন্ডের গান বাইর হয়েছে ডিজিটাল সাউন্ড দিয়ে। আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আগামী বছর ডিজিটাল সাউন্ড আসবে। জোরগণ সুবহানাল্লাহ, আরেকটু জোরগণ সুবহানাল্লাহ। কারণ ডিজিটাল সাউন্ডে আজান দিলে পুরা বাইতুল মুকাররমের মতো। সেই জন্য সাউন্ড গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। প্যান্ডেল সাজসজ্জা অনেক সুন্দর হয়েছে। এতে কোন সুন্দর দূর, অনেক দূর মাইক, এখান থেকে যত দূর হেঁটে আসছি প্রায় 1 কিলোমিটার, এমনকি ব্যাগের বাজার থেকেও সাউন্ড শোনা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিন দিন উন্নত হবে না অবনত হবে? উন্নতি হবে না অবনতি হবে? আমরা কি উন্নতি চাই কি চাই না? আজকের মসজিদের ভিতর বাইরে সব জায়গায় টাইলস হচ্ছে, কিন্তু মানুষের ইমানে উন্নতি হচ্ছে না। মসজিদ টাইলস, বাথরুম টাইলস, উজুখানা টাইলস, গোসলখানা টাইলস, বেসিং টাইলস, হোটেলে ভাত খাবেন টেবিলের পরে টাইলস, কিন্তু মানুষের কলবের মধ্যে ইমানটা এখনো টাইলস হয় নাই। ইমানটা এখনো দুর্বল রয়েছে। টাইলস মার্কা ইমান ছিল, মজবুত ইমান ছিল সাহাবায়ে কেরামের। ইমান ছিল হযরত সুমাইয়ার, ইমান ছিল হযরত ফারুক আজম ওমর ফারুক, ইমান ছিল হযরত হানজালার, ইমান শক্তিশালী ছিল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইমান হিমালয় পর্বতের মতো। সুবহানাল্লাহ। দেখেন না হযরত সুমাইয়াকে এইভাবে টান টান করে শোয়ানো হয়েছে, একটা মহিলা মানুষ, কোনো অপরাধ না। অপরাধ কি? কলেমা পড়া। অপরাধ কি? এইভাবে কাফেররা সুমাইয়াকে, তখন তো মুসলমান বেশি ছিল না, কয়েকজন, ওনাকে মরুভূমির উত্তপ্ত বালুখানার মধ্যে নিয়ে এই কালেমা, যেই কলেমার কথা আজকে আমরা শুনছি, এইভাবে টান টান করে 2 হাতের মধ্যে তারে কাটা মেরে দিয়েছে, 2 পায়ের মধ্যে তারে কাটা, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বলছে, সুমাইয়া কলেমাটা ছাড়বা কি ছাড়বা না? কলেমা ছেড়ে দাও, কলেমা ছাড়ো। সুমাইয়া জবানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এত তোমার অন্তরে নবীর প্রেম, এত নির্যাতন করতেছি, কলেমাটা ছেড়ে দাও। সুমাইয়া কলেমা ছোড় দিয়া, কলেমা ছোড় দিয়া। হযরত সুমাইয়া বলে, পৃথিবীর সব পাথরগুলো যদি বুকের উপরে উঠাইয়া দাও, পৃথিবীর সমস্ত তারাকাটাগুলো যদি হাতের মধ্যে মেরে দাও, এমনকি জিহ্বাটাও যদি টেনে বাহির করে বুকের মধ্যে মারো, এমনকি যদি সুমাইয়ার জবহ করে গলা, হাড্ডি, মাংস, গোস্ত, চামড়া আলাদা করে টুকরো টুকরো করো, তবু সুমাইয়া আমার নবীর এত ভালোবাসে, আমার আল্লাহর এত ভালোবাসে, প্রত্যেকটা পশম এবং প্রত্যেকটা গোস্তের টুকরা থেকে আমার আল্লাহ এবং রসুলের কালেমার আওয়াজ শোনা যাবে। এ কোন কলেমা? সুমাইয়াকে ওনার লজ্জাস্থান দিয়ে রড গরম করে, বলল গরম করে যখন দেওয়া হচ্ছিল আর পিঠ দিয়ে টেনে বাহির করা হচ্ছিল, সুমাইয়া কালেমা পড়ছিলেন। এভাবে অনেক মর্মান্তিক ইতিহাস রয়েছে কলেমার। আজকে কলেমা পড়তে যে আমাদের একটি মায়েরও খাওয়া লাগে নাই, এই জন্য কলেমার প্রতি আমাদের মায়া কম। আমরা দুনিয়ার মধ্যে আসলাম, মায়ের পেট থেকে আসার পরে আমরা শুনলাম আব্বা মুসলমান, আব্বা, মা কি? তো আমরাও মুসলমান। আমরা কোন কলেমার জন্য আঘাত খাই না, এই জন্য মাহফিল দিলে লোক হয় না।
যদি কলেমা পড়তে আঘাত খেয়ে পড়তে হতো তাহলে এই মাহফিল দিলে মায়ের কোলের বাচ্চা পর্যন্ত মাহফিলে আসতো। আজকের মাহফিলের দরদ কমে গেছে কেন? কয় আমরা তো ভালো আছি, আমাদের কোনো মার খেতে হয় না। আজকের পার্শ্ববর্তী দেশ মায়ানমার আর রোহিঙ্গায় মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, বাবার সামনে ভাইয়ের লাশ, লাশে লাশে স্তূপ করে ফেলতেছে। ইহুদি খ্রিস্টানরা বৌদ্ধরা মেরে মেরে মুসলমানদেরকে নির্যাতিত করতেছে। আমরা একটু দোয়া করতে পারলাম না। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি মুসলমান না। কিলা ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুসলমান না? কই যে ব্যক্তি নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে, নিজে ফ্রিজের মধ্যে গোশত রানিং করে রাখে আর প্রতিবেশী অনাহারে খায়, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর দরবারে মুমিন দাবি করতে পারে না। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেন গোটা বিশ্বের মুসলমান আল্লাহর কাছে নবীর কাছে একটা দেহ। সুবহানাল্লাহ। কয়টা দেহ? আমাদের একটা দেহের মধ্যে কেউ যদি আঘাত করে সঙ্গে সঙ্গে আমরা যেমন টের পাই, পাই কি পাই না? কেউ যদি পিঠের মধ্যে একটা পিঁপড়া পর্যন্ত কামড় দেয় হাতটা সেখানে চলে যায়, আর যদি কেউ পিঠের মধ্যে চড় মারে তবু আমরা টের পাই। পায়ের মধ্যে একটা কাঁটা যদি ফুটে যায় তবুও সঙ্গে সঙ্গে আমরা টের পাই। আমার ভাইয়েরা, এমনি ভাবে গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহর নবী বলেছেন এরা হলো একটা দেহ। যখন কোন মুসলমান মার খায় গোটা বিশ্বের মুসলমানের গায়ে একটা আঘাত লাগে। যার গায়ে কোনো আঘাত লাগে না মনে করতে হবে ওটা কোনো মুসলমান না। এক ভাই নির্যাতিত হবে আর আরেক ভাই মুস্কি হাসি দেবে, মনে করতে হবে ও আমার ভাই, তবে ওনা মুনাফিক ভাই। কথা বলেন না কেন? রোহিঙ্গায় কত মুসলমান চলে গেল, সারা বিশ্বের কত মুসলমান নির্যাতিত নিষ্পাসিত হচ্ছে শুধু একটি কারণে, সেটি হলো আমাদের মধ্যে ঐক্য নাই। সাহাবায়ে কেরামের মধ্যে একতা ছিল, ঐক্যবদ্ধতা ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে বিরাট একটা এক ছিল। আমাদের মধ্যে একতা নাই। বিশেষ করে আপনাদের মধ্যে একতা থাকলেও আমাদের মধ্যে হুজুরদের মধ্যে মোটো একতা নাই। কথা বলেন না কেন? আমাদের হুজুরদের এক একজনের ওয়াজ এক এক রকম। যদি বলেন হুজুর কেমন, কয়েক হুজুর মিলাদ কিয়াম করে, আরেক হুজুর মোটে ধারে পাশে যায় না, আরেক হুজুর মোনাজাত করে ফরজ নামাজের পরে, আরেক হুজুর করে না। মোনাজাত করা হুজুরে মোবাইলে হুমকি দেয়, আপনি এগুলো কোথায় পাইছেন? কথা কও না কেন? মোনাজাতের পক্ষে দলিল দিলে মোবাইলের মধ্যে হুমকি দিয়ে বলে কেন আর ওয়াজ খুঁজে পাননি, আমি এটা করি না, আপনি এটা আবার করতে যান কেন? কথা বোঝেন? এক হুজুরে শবে বরাতে সারা রাত জাগে, আরেক হুজুর বলে শবে বরাত নাই। মুসলমান মার খাচ্ছে পৃথিবীর হুজুরদের কারণে। নিজেদের দোষ নিজেদের দিয়ে গেলাম। মনে রাখবেন আপনাদের কোনো দোষ নয়, আপনারা হুজুরদের আগেই জান্নাতে যাবেন। কিন্তু একটি হুজুরের ভুল ফতোয়ার কারণে মুসলমান যদি বিভ্রান্ত হয়, ভুল বক্তব্যের কারণে মুসলমান যদি বিভ্রান্ত হয়, ওই আলেম হাসরের ময়দানে কোনো কদম উঠাতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কথা বলতে হবে কোরআন হাদিস ইজমা কিয়াস আল্লাহ এবং রাসূলের অনুসরণ আনুগত্য থেকে। তাহলে মুসলমানদের মধ্যে সেই চেতনা, সেই ভালোবাসা, সেই মহব্বত, সেই ঐক্য আবার ফিরে আসবে। হারানো ঐতিহ্য, মুসলমানদের হারানো ঐতিহ্য আছে। মুসলমানেরা সমুদ্রের সাথে কথা বলেছে, সমুদ্র মুসলমানদের ডাক শুনেছে। মুসলমানেরা জঙ্গলের বাঘকে ডাকছে, বাঘ ডাক শুনছে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কেমন মুসলমান, আমরা জঙ্গলের বাঘ দূরের কথা, আল্লাহরে ডাকলো আল্লাহ শোনে না। কারণ কি? আমাদের মধ্যে অধিকাংশ বাড়ি সুদের লেনদেন হচ্ছে। এটা কেউ মোটে বুরুক্ষেপই করতেছে না, টাকা দিয়ে টাকা বেড়ে নিচ্ছে। কথা কোন লাগে? 1 লাখ টাকা দিয়ে 1,25,000 টাকা বছরে নিচ্ছে। 1 লাখ টাকায় মাসে 10,000 টাকা চক্রবৃদ্ধি সুদ নিচ্ছে। এই ব্যাপারে আমরা কোনো ভ্রুক্ষেপ করছি না, কিন্তু তারা জানা উচিত
সুদখোরের সবচেয়ে নিম্নমানের গুনাহ হচ্ছে তার মায়ের সাথে জিনা করা। একজন সুদখোর তার সবচেয়ে নিম্নমানের গুনাহটা হলো সে তার নিজ মায়ের সাথে জিনা করা। একে আমরা জীবনে সহ্য করব? কিন্তু সুদ ভালো লাগে, কিন্তু তার ক্ষতিকারক দিক যেটা, যে এটা করলে আমার ক্ষতি কোনটা এটা আমরা জানি না। যত গুনাহ আছে সুদখোরের সবচেয়ে নিচের গুনাহ এইটা, এর উপরের গুনাহ তো আরো বহু রয়েছে। ঘুষখোরের গুনাহ রয়েছে, সকলখোরের গুনাহ রয়েছে, তারপরে মুনাফিকের গুনাহ রয়েছে, মিথ্যুক কায্যাবের শাস্তির কথা রয়েছে। এই কোরআনে সবার শাস্তির কথা আছে কিনা? মা বাবার অবাধ্য সন্তান যারা আছে, আছে না? শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত, মা বাবার ধারে থাকে না, আছে না? আছে না? আর স্ত্রী বলে যে আমি তো তোমার দেখে আই লাভ ইউ বলছি, আমি তোমার বাপ মা চিনি না, ভাই চিনি না, তুমি যদি আমরা রাখতে চাও রাখো, নাই আমি তোমার ডিভোর্স দেব। আমি বিয়ে করছি তোমার দেখে, তুমি বিদেশ থাকো, আমি তোমার বাপ মা ভাই আমার অন্য কিছু চিনি না, তুমি থাকলে আমি থাকবো, তুমি আমার পক্ষে না থাকলে আমি চলে যাব। বলেন এগুলো কি মানুষ না জানোয়ার? এগুলো মানুষের সুরাত, আসলে জানোয়ার। কথা বলেন না কেন? আর ওই সন্তান কি করে? সুন্দরী বউ চলে যাবে, তো দরকার নেই, মা বাবার দরকার নেই, তুমি যা বলবা তাই। তাহলে জানোয়ারে জানোয়ারে বন্ধুত্ব হয়ে যায়। জানোয়ার কেন বললাম? কোরআনে আল্লাহ ফতোয়া দিয়েছে, যারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শোনে না, উলাইকা কালানাম, এরা চার পেয়ে জানোয়ার, বালহুমা দাল্লু, এর চেয়ে আরো খারাপ। সে দেখে তার মা কষ্ট পাচ্ছে, ওষুধ কেনার টাকা নেই, ঘর নেই, পানি পড়তেছে, তার বাবা কষ্ট পাচ্ছে, সে ঢাকা শহরে বাড়ি, লন্ডনে বাড়ি, বউ নিয়ে সন্তান নিয়ে বিভিন্ন হানিমুন করতেছে, পিকনিকে যাচ্ছে, বিভিন্ন টাকা হোটেলে খরচ করছে, তার মায়ের ঔষধ কেনার টাকা নেই, মায়ের একটা কর্মচারী রেখে যে ঔষধ কিনে দেবে তাও টাকা নেই, সব ষড়যন্ত্র তার স্ত্রী করতেছে। আজকের ওয়াজ শুনে কি করবেন? ওয়াজের তো বাস্তবতা আমাদের এলাকায় নেই। আমরা রাত্রে বলে যাই আর হাদিয়াগুলো পকেটের মধ্যে নিয়ে যাই, আর আপনারা বাড়ি যে ঘুমান, সকালবেলা যে সুদখোর সেই সুদখোর, যে জেনাখোর সেই জেনাখোর, যে বেফাদ্দা মহিলা সেই বেফাদ্দা মহিলা, যে সমাজে অশান্তি সেই অশান্তি। তাহলে এই আয়োজন করে লাভটা কি? কথা কর না কেন? আমি ওই দিন খুলনা শেরে বাংলায়, আমার বিভাগ খুলনা, 49তম না 26তম তফসিরুল কোরআন মাহফিলে কোরআন শরীফ থেকে তফসির করতেছিলাম। গত কয়েকদিন আগে না মাহফিলটা আয়োজন করেছে নামাজ বাস্তবায়ন কমিটি। কি কমিটি? দুইটা যুবককে ডাক দিয়ে বললাম, আমি একটু মাগরিবের নামাজ পড়বো, তোমরা একটু একামাত দাও। আমরা একামাত জানি না। 26 বছর ধরে ওয়াজ করাচ্ছে বক্তাদের এনে, নাম দেশে নামাজ বাস্তবায়ন কমিটি, গলার মধ্যে স্বেচ্ছাসেবকের ব্যাস। বললাম একটু আকামাত দাও, আমি ইমামতি করবো। হুজুর এটা আমরা পারি না। কোথায় ওয়াজ করাচ্ছেন আর কোথায় করতেছি? যে ওয়াজে কোনো পরিবর্তন নেই তা করার কোনো দরকার নেই। আমরা পরিবর্তন আনতে চাই কি চাই না? দুই হাত তুলে বল, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, ইসলামী জলসা যেখানে, স্টার জলসা যেখানে, কেউ কেউ আমরাও আসি সেখানে। আসলে তো সত্য কথা, তারা তো সেখানে আছে, আছে না? প্রত্যেকটা বাড়িতে লাইনে লাইনে ডিশ দেখতে তো হবে। কথা কর না কেন? একটু আমার সাথে জনে জনে মোহাম্মদ সবাই বলুন, মনে বড় আশা যাব মদিনা, জোরে মনে বড় মনে বড় আশা ছিল যাব। উচ্চ স্বরগণ, মদিনা যাওয়ার দরকার আছে কিনা? মদিনায় আপনার আমার ইমানের ইমান নবী আছে কিনা? উম্মত যদি নবীর কাছে না যেতে পারে, ওই উম্মত হতভাগা।
কিন্তু গরিব মানুষ কি করবে? আমার নবী বলেছে, উম্মত তুমি যদি গরিব হও, জুমার দিনটা হলো তোমার জন্য হজের দিন। জুমার দিনটা কি দিন? হজ্জুল মাসাকিন, মিসকিন গরিব এতিমদের জন্য শুক্রবারের দিনটা হলো হজের দিন। হজ 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাচ্ছে, আর তারা জীবনে একবার যাচ্ছে। আর গরিবদের জন্য প্রতি জুমার দিন হলো হজের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, আপনাদের মনে অসুবিধা হচ্ছে? সমাজ সংশোধনের কথা বলছি। কি কথা বলছি? শুধু গতানুগতিক বাপ হলে হবে না, সন্তান জন্ম দিলে হবে না। সামনে এমন দিন আসতেছে আপনি মারা যাবেন, সন্তান বলবে আমি ফেসবুক চালাচ্ছি। ঢাকা শহরে আপনারে ফোন দেবে, তোর আব্বা মারা গেছে, কয় আমি কি করবো, এখন তো কম্পিউটার নিয়ে ব্যস্ত আছি। কথা কয় না কেন? এই দিন সামনে আসতেছে না? ফোন করবেন তো বলবে যেভাবে হুজুর ডেকে মাটি দাও, আমি কি করবো, এখন ল্যাপটপ শুরু করতেছে। সামনের দিন খারাপ না ভালো? এজন্য এখন থেকে শিক্ষা নিতে হবে। হায়রে সন্তান, আমি তোর বাবা, আমিও চলে যাব খালি হাতে, তুইও যাবি খালি হাতে। শিক্ষা নিয়ে নে, তোর দাদাও গেছে, তোর পরদাদাও গেছে। সুতরাং আল্লাহ এবং রসুলের মোহাব্বত ছাড়া কবরে গেলে শাস্তির বিধান আছে। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী 3000 সাহাবীকে মনে আছে তো বলে দিলেন, আর তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 লক্ষ কাফের কেন? গোটা বিশ্বের কাফির যদি ইসলামের বিরুদ্ধে একদিকে দাঁড়িয়ে যায়, আমরা 3000 মুসলমান সাহাবী একদিকে দাঁড়াবো, আমাদের ইমানি শক্তি দিয়ে আমরা বিজয়ী হয়ে যাব। আল্লাহর প্রিয় নবী বললেন, তাহলে যুদ্ধ করতে গেলে সেনাপতি লাগে। কি লাগে? 3 জনকে আমি সেনাপতির দায়িত্ব দেব। এই 3 জন হবে যুদ্ধের পরিচালক, যাদের নেতৃত্বে যুদ্ধ চলবে। কয় আমার 3 জনের নাম আমি ঘোষণা দেব। 3000 সাহাবীর মধ্যে আল্লাহর নবী সর্বপ্রথম ঘোষণা দিলেন, এই ময়দানের মধ্যে কে আমার পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেছা উপস্থিত আছো নাকি? মাঝখান থেকে যুবক যায়েদ ডান হাত উঁচু করে দাঁড়িয়ে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো উপস্থিত আছি। কয় তাড়াতাড়ি তুমি বাড়ি চলে যাও, তোমার জনম দুঃখিনী আব্বা আম্মার কাছ থেকে শেষ বিদায় নিয়ে তুমি চলে আসো, কারণ এই বিশাল যুদ্ধের মুসলমানদের প্রধান সেনাপতি আমি তোমাকে বানিয়ে দিলাম। এরপর আল্লাহর নবী বললেন, হযরতে জাফর উপস্থিত আছেন নাকি? হযরতে জাফর তিনি দাঁড়িয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন, আমি উপস্থিত আছি। নবীজি বললেন, তুমিও ঘরে চলে যাও, তোমার আব্বা, তোমার মা, তোমার বিবি, তোমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর থেকে বিদায় নিয়ে চলে আসো। তোমাকে আমি এই যুদ্ধের জন্য 2 লক্ষ কাফের একদিকে দাঁড়াবে, 3000 মুসলমান একদিকে দাঁড়াবে, আমি তোমাকে এই যুদ্ধের জন্য 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম। এরপর আল্লাহর নবী কিছুক্ষণ অপেক্ষা করলেন, কাকে দেওয়া যায়? যুবক মানুষ, সবচেয়ে সুন্দর দেহবডি নিয়ে এসেছেন। ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, যিনি নতুন বিবাহ করে মাগরিবের টাইমে নতুন বিবি এনে বাসর ঘরে ঢুকাই দিয়ে নবীজির ডাকে সাড়া দিয়েছেন। আজকের রাতটা হলো আব্দুল্লাহ বিন রাওহার বাসর রাত। এই অবস্থার মধ্যে আল্লাহর নবী বলেন, আমি 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহাকে বানিয়ে দিলাম। আমরা হলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে নতুন বিবাহ, আমি তো আজকে নতুন বিবাহ করছি, আজকে আমি যাব না, বলতাম না? কিন্তু সাহাবী একটি কথাও বললেন না। নবীজি দায়িত্ব দিলেন, উনি আলহামদুলিল্লাহ বলে একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। আর একটু জোরে বলুন। তাহলে নতুন স্ত্রীর চেয়ে সাহাবীরা আমার নবীর কথাটা মান্য করতেন। আমরা তো নতুন বউ পাইলে নামাজেরও খবর থাকে না, নামাজেরও খবর থাকে না, কারোর সাথে মোবাইলেও কথা বলতে চাই না, আরে ব্যস্ত আছি, কথা কন।
আর সাহাবীদের ঈমান কি ছিল? নিজের নতুন স্ত্রী, মা, বাবা, দান সম্পদ, এমনকি নিজের জীবনের চেয়েও আমার নবীরে ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। এজন্য তো নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফি নাফসিহি, ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হবে না যতক্ষণ তোমাদের আব্বা, তোমাদের মা, তোমাদের সন্তান, তোমাদের সন্তানাদি, তোমাদের ধন সম্পদ, এমনকি পৃথিবীর সবকিছু, এমনকি উম্মত তোমার জানের চেয়ে আমি নবী বেশি প্রিয় হব না ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আমাদের জানের চেয়ে প্রিয় হলো আমার রাসূল। আর একটু জোরে বলুন, সবার কাছে কি নবীজি প্রিয়? প্রিয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, তোমরা 3000 সাহাবী এবার সবাই একে একে চলে যাও, বাড়ির থেকে তাড়াতাড়ি গোসল করে যুদ্ধের সাজ পোশাক পরে আমার দরবারে চলে আসো। নবীজি হুজরা মুবারকের মধ্যে যাচ্ছেন, দেখে দরজার কিনারে হযরতে জায়েদ ডুবরে ডুবরে কাঁদতেছে। আল্লাহর নবীজি বলে, জায়েদ তুমি এখানে কাঁদো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারে আসার পরে আমার মা, আমার বাবা কয়েকবার আমাকে বাড়ি নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু আমি তাদেরকে বিদায় দিয়ে বলছিলাম, মাগো, আল্লাহর খোলা আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ আমাকে এমন একজন নবীর দরবারে এনে দিয়েছে, আমার মৃত্যু এইখানে হবে, আমি কোনোদিন বাড়ি যাব না, নবীজির দরবার কোনোদিন ছাড়বো না। সুতরাং আজকে আমি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি শহীদ হই আর গাজী হই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা দুইজন আমাকে দোয়া করে শেষ বিদায়টুকু দিয়ে দেন। আল্লাহর প্রিয় নবী হযরতে জায়েদের মাথায় হাত দিলেন আর বললেন, যাও, তোমাকে যুদ্ধের প্রধান সেনাপতি বানিয়ে দিলাম, তুমি যুদ্ধের ময়দানের জন্য গোসল করে তরবারি নিয়ে পোশাক পরে রেডি হও। হযরতে জাফর বাড়িতে যে গোসল করলেন, যুদ্ধের পোশাক পরে তরবারি কানা হাতে নিয়ে মা বাবার কাছে বিদায় নিলেন, নিজের স্ত্রীর কাছে বিদায় নিলেন। কিতাবের মধ্যে দেখি ওনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ছিল, ছোট্ট ছোট্ট। আব্বার দাড়িগুলো ধরে টানে আর বলে, আব্বু, ও আল্লাহর নবীর সাহাবী জাফর, আব্বু কোথায় যাবেন? হযরত জাফর বললেন, আমি জিহাদের ময়দানে নবীজির ডাকে সাড়া দেব। জিহাদের ময়দানে গেলে কি আর কেউ বাড়ি আসে? কয়, না না না, শহীদ হতে হয়, আল্লাহর দয়া হলে গাজী হয়ে বাড়ি আসতে হয়। তোমরা আমাকে শেষবারের মতো বাবা ডাকটা দিয়ে দাও, আমাকে ডেকে ডেকে আব্বা আব্বা বলে কলিজাটা ঠান্ডা করে নাও। চেহারাটা যদি দেখতে চাও, শেষবারের মতো চেহারাটা দেখে নাও, আর হয়তো হাসরের ময়দানে ছাড়া দেখা হবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কপালের মধ্যে চুমা দিয়ে আব্বু আব্বু বলছিলেন আর পিছে পিছে গিয়েছিলেন। কিন্তু হযরত জাফর বলেন, আল্লাহর নবীর প্রেম, বিশ্ব নবীর প্রেম আমাকে এমন ভাবে আমাকে আকৃষ্ট করছিল, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান সন্তানাদি সবাইকে ভুলে যে আমি সোজা আমার নবীজির দরবারের মধ্যে হাজির হয়ে গেলাম। যাওয়ার টাইমে বাচ্চাগুলো কত আব্বু আব্বু বলে ডাকছিল, একটা সেকেন্ডের জন্য আমি তাদের ডাকের উত্তর দেই নাই, কারণ তাদের ডাকে উত্তর দিতে গেলে নবীজির দরবারে যাইতে দেরি হয়ে যাবে। আগে আমার নবী খুশি করার দরকার। এরপর হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি বাড়িতে গেলেন, যাইয়া দেখে বাসর ঘরের মধ্যে নতুন স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একটু জোর করে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় ঘুম এসে গেছে? একটু উচ্চ স্বরে 3 বার বলুন তো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আজকে আমাদের যুবকেরা বিয়ে শাদী করে না?
বাড়িতে আনে আর বাসর ঘরের মধ্যে প্রথম রাত পবিত্র রাতে ঝাঁকানাকা গান দেয়। হায় রে আল্লাহ, মুসলমানের কপাল পড়েছে ঘরের ভিতর থেকে ওই ব্যান্ডের ডেক সেটের মধ্যে গান আসে, যদি বউ সাজো গো কত সুন্দর লাগবে গো। আর আল্লাহ কয় দাঁড়া সাজাই দিচ্ছে, এক্ষুনি তোর মৃত্যু হলে পিটান শুরু হবে। কথা বলেন না কেন? সাহাবীদের ঘরে নতুন স্ত্রী এনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা সেই মুসলমান, আমাদের ঘরে নতুন বিয়ে করে আমরা গান না দিয়ে শুরু করি না। তাহলে ছেলে মেয়ে কি ওলি হবে না ইসলামের শত্রু হবে? ইসলামের শত্রু আজকে আমরা পেটের মধ্যে ধারণ করছে মা। এই রবি উসানি মাস চলে গেল, এই মাসে একজন মা ছিলেন, ওনার নাম হযরতে উম্মুল খায়ের মা ফাতেমা, হযরতে আব্দুল কাদের জিলানীর মা। কার মা? বড় পীর সাহেবের মা। ওনার মার নাম ছিল উম্মুল খায়ের মা ফাতেমা। ওনার আব্বার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি। আব্দুল কাদের জিলানীর বয়স যখন 2.5 থেকে 3 বছর, কত? মসজিদের ইমামকে ডাক দিয়েছে, হুজুর ইমাম সাহেব এদিকে আসেন। কেন? আমার আব্দুল কাদের জিলানীকে একটু কোরআন শরীফটা ভালো মতো পড়াই মুখস্থ করাই দেন, প্রতি মাসে আমি একটা করে স্বর্ণের মোহর দেব। মাসে একটা করে কি দেব? আর আমরা আলিফ বাতা পড়ে মাসে একটা করে ডিম সেদ্ধও পাই না। টাকা নেয় ইংরেজি প্রফেসর, গণিতের প্রফেসর, টাকা নেয় রসায়ন পদার্থ বিজ্ঞান, তারা মাসে বাচ্চা পড়ে টাকা নেয় 2000, 3000, 5000, 10,000, 1000-এর নিচে আর না। আর ইমাম সাহেব আলিফ বাতা পড়ে টাকা তো পায় না, আরো বলো হুজুর টাকা তো আপনাদের লাগে না, কয় মোটেও লাগে না। কতক্ষণ মুসলমান হয় কবরে যে এলেম যাবে, কোরআন যাবে, হাদিস যাবে, সেই এলেমটা শিখাবে একটা মক্তবে, হুজুরের বেতন নেই। আমাদের কপাল পড়িছে না? আমরা অরিজিনাল আসল জিনিস ছেড়ে দিয়ে নকল নিয়ে এখন বাড়াবাড়ি করতেছি। আমরা অরিজিনাল জিনিস ছেড়ে দিয়েছি। সাহাবীরা আসলের উপরে ছিলেন, তাবিরা আসলের উপরে ছিলেন, আর আমরা এখন নকলের উপরে। কতক্ষণ না কেন? আমাদের ইমানের মধ্যে ভাইরাস আছে না? আছে না? সাহাবীদের ইমান দেখেন, ওই সাহাবী ঘরের কিনারে যে কান লাগাই দেখতেছে নতুন স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন শরীফের আয়াতে কারিমা যখন শেষ হয়ে গেল, সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন আল্লাহু আকবার। আয়াতে কারিমা যখন শেষ হলো, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সাহাবী বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম। আপনি কে? বললেন, আমি তোমার নতুন স্বামী। আমার প্রাণের স্বামী। তাড়াতাড়ি দরজা খুলে দিচ্ছি, ভিতরে চলে আসুন। কয় না না না, দরজা তুমি খোলো, আমি ভিতরে আসার মতো সময় নিয়ে আসি নাই। কয় কেন, কি হয়েছে? কয় আল্লাহর প্রিয় নবী এক্ষুনি মিটিং করে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি যদি ঘরে দেরি করে ফেলি, আমার মদিনার নবী অসন্তুষ্ট হবে। নবী যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। সুতরাং বিবি গো বিবি, দরজাটা খুলিয়ে দাও, আমি দরজার কিনারে একটু দাঁড়াইবো। আমার যুদ্ধের পোশাক আর তরবারিটা তুমি দিয়ে দাও, আমি এই 2টা শরীরের মধ্যে লাগাইয়া দ্রুত আমার নবীর দরবারের মধ্যে হাজিরা দেব। স্ত্রী চিৎকার দিয়ে কেঁদে বলে, আপনার মনে হয় স্মরণ নাই? কয় কি স্মরণ? কয় কিছুক্ষণ আগে না আপনি বিবাহ করে আমার আনছেন?
ঘরে রেখে গেছেন, নবীজির ডাকে গিয়েছিলেন, সব কথা স্মরণ আছে, তবে বিবি চলে গেলে বিবি পাবো, আমার নবী অসন্তুষ্ট হলে আমি আমার আল্লাহ পাবো না। হ্যাঁ বিবি, সময় নষ্ট করিও না রে বিবি, সময় নষ্ট করিও না, তরবারিটা দাও, যুদ্ধের পোশাকটা দাও, আমি এক্ষুনি নবীজির ডাকে দরবারে চলে যাব। আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা দরজায় দাঁড়াইলেন। বিবি চিৎকার দিবার, স্বামী গো আপনি ভুল বুঝবেন না, আপনি যেই নবীর পাগল আমিও ওই নবীর পাগল, আমি আপনারে মোটেও ডিস্টার্ব করব না, শুধু একটা মিনিটের জন্য একটু সময় ভিক্ষা চাই, 1 মিনিট সময় আমারে দেন, আপনি ভিতরে আসবেন, আপনি আমার স্বামী, আমি এসে একটি সেকেন্ডও খেদমত করতে পারি নাই, 1 মিনিট আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটু দেখে নেব, কারণ এই জন্য যদি আপনি শহীদ হয়ে যান আর দেখা হবে না, আমি কিভাবে হাসরের ময়দানে আপনাকে চিনব, এই জন্য মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটু দেখে নেব। কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানের মধ্যে কোটি কোটি আল্লাহর বান্দা থাকবে, আমি যেন আপনাকে দেখে আপনার কাছে যে চিনতে পারি, এই হলো আমার শহীদ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবি বুঝলেন? বিবি কি করলেন? আমাদের অনেক বিবি আছে স্বামীরে বোঝে না, স্বামী যদি কয় এখন তাহাজ্জুদের নামাজে উঠবো, কয় তোমার নামাজ কালাম এত দরকার না, আগে তোমার বিবি খুশি করো, কথা কয় আগে। এমনও মহিলা আছে, মা বোন কি বলবো, তাদের মর্যাদা তো আমার নবী দিয়েছে। আমাদের নারী সমাজের কোনো মর্যাদা ছিল? কথা কয় না। নবীজি আসার আগে কোন মায়ের কোলে যদি জীবিত কন্যা আসতো তো সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পুঁতে দিত, কারণ আরবদের মধ্যে একটা অভ্যাস ছিল যে কারোর ঘরে কন্যা সন্তান আসলে ওই ঘরটা দুর্ভাগ্য, ওই ঘরটা কি কপাল মন্দ ঘর, সুতরাং রাখা যাবে না, দে মাটির মধ্যে। এইভাবে হাজার হাজার কন্যা জীবিত মাটির মধ্যে আমার নবী আসার আগে দাফন করে দেওয়া হয়েছে। কোন মহিলাকে স্বামী মারা গেলে ওই জীবিত মহিলাটা ওই মৃত স্বামীর কবরের মধ্যে তাড়াতাড়ি মাটি দিয়ে ভরাট দিয়ে চালি দেওয়া হতো, মহিলা কাঁদতে কাঁদতে মরা স্বামীর সাথে দাফন হয়ে যেত। কোন কোন সময় ঘোড়ার লেজের সাথে মহিলাগুলোকে, পাগলা ঘোড়ার লেজের সাথে বেঁধে ঘোড়া ছুট দেওয়া হতো, আর মহিলা পাথরের গায়ে গাছের গায়ে আঘাত খেয়ে জীবনটা শেষ হয়ে যেত। মহিলাটা আরবদের কাছে একটা ভোগের বস্তুর ছিল, যা ইচ্ছা তাই করবে, কোনো প্রতিবাদ ছিল না। সেই নারী সমাজের মর্যাদা আপনার আমার নবী দিয়েছেন। কে দিয়েছেন? আর আজকে সেই নারী সমাজ সেই নবীর মর্যাদা রক্ষা না করে আজকের বিপদায় যেভাবে ঘোরাফেরা করে, কথা কন না কেন? ঢাকা শহরে যান, রাতের অন্ধকারে বোরকা পরে আপনার সাথে খারাপ কাজের জন্য রেডি হয়ে আছে, অন্ধকারে মোড়ে মোড়ে জেনা চলতেছে। আজকের 1 মাস আগে একটা ভূমিকম্প হয়েছিল না? আমি মৌলভীবাজারের গোয়ালা বাজারে, সিলেটের গোয়ালা বাজারে ওই দিন ছিলাম, হোটেলে উসমানির মধ্যে 3:30টার দিকে দেখি হোটেলটা এরকম নড়তেছে। আমি চিন্তা করলাম কিরে, এইরকম তো জীবনে নড়তে দেখি না। পরে চিন্তা করলাম যে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। কি মেম্বার সব টের পাননি? মাসখানেক হয়েছে না? মাসখানেক আগে এসব হচ্ছে কেন? কয় জেনা বেবিচারি এত বেশি হয়েছে, সুদ ঘুষ এত বেশি হয়েছে, আল্লাহর গজব আস্তে আস্তে আসতেছে। আল্লাহ যে সৃষ্টি করেছে কত আদর করে, কত মায়া করে, আমাদের সৃষ্টির রহস্য আপনি জানেন না, যে কত কষ্ট করে আমার মা বাবা এবং আল্লাহর কত কুদরতে আমরা যে সৃষ্টি হই, কথা বলেন না কেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহু আকবার বলেন। হে মানুষ, তোমাদের লক্ষ্য করা উচিত কোন বস্তু থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি তো তোমাকে তড়িৎ গতিতে বাইর হওয়া 1 ফোঁটা পানি দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি, ঠিক না বেটি?
এই পানিটা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার পিঠের মধ্যে এই পানিটা থাকে আর তোমার মায়ের দুই স্তনের মাঝখানে এই পানিটা জমা থাকে। এই দুই জায়গার পানি তড়িৎ গতিতে এক জায়গায় করে এক ফোঁটা পানি আমি বাছাই করে নিয়ে ওই পানিটা আস্তে আস্তে করে একটা জমাট রক্তপিণ্ড করেছি। ওই জমাট রক্তটা আস্তে করে একটা গোস্তপিণ্ড করেছি। ওই গোস্তপিণ্ডটা আস্তে করে আমি সুন্দর করে নাকের জায়গায় নাক দিছি। সুবহানাল্লাহ। বলেন চোখ দুটো আর নাকটা পিছনে দিয়ে মাথাটা এদিকে থাকলে কিরাম দেখা যাইতো? কথা কিরাম দেখা যাইতো? বেশি না, হাত দুখন পিছনে দিয়ে পা দুখন যদি সামনে দেখতো কিরাম দেখা যাইতো? বিশ্রী মানে কি জীবনে গালের মধ্যে কিছু উঠতো না, তলবো কি দিয়ে? হাত তো পিছনে। তাহলে আল্লাহর একটা চয়েস আছে না? আমাদের যুবকদের একটা চয়েস আছে, দেখেন চুল এখানে খানিক কাটে আর এখানে খানিক রাখে। কথা কয় না? হ্যাঁ যুবক কি হয়েছে? হুজুর একটু রুলান্ড হবো। আর একটা দেখি মহিলার মতো এরকম চুল রাখছে, কি হয়েছে? হুজুর একটু মেসি হবো। মেসি মুসলমান লজ্জা করে না? নবীর আদর্শবাদ দিয়ে রুলান্ড মেসি হতে চাও? ওই অবস্থায় তোমার মৃত্যু হলে মেসির সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলেন না কেন? নবীর আদর্শ ভালো লাগে না? কথা কন লাগানো। নবীর সুন্নত ভালো লাগে না? নবীর আদর্শ ভালো লাগে না? পৃথিবীতে সবচেয়ে পুত পবিত্র ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীর সমস্ত ধর্ম এক জায়গায় করেন। খ্রিস্টানদের মধ্যে একটা সিস্টেম আছে। আমি যখন আন্তর্জাতিক একটি কনফারেন্সে গিয়েছিলাম, তো খ্রিস্টানদের মধ্যে একটা সিস্টেম আছে, বিবাহ শাদী করার আগে স্বামী আর স্ত্রী যারা হবে ওরা 2-3 মাস 5-6 মাস একসাথে থাকবে। নাউজুবিল্লাহ। বিবাহের আগে থেকে যদি পছন্দ হয় তারপর বিবাহ হবে। কথা বোঝেন নাই? খ্রিস্টানদের সবার মধ্যে না, খ্রিস্টানদের একটা সম্প্রদায়ের মধ্যে এই সিস্টেমটা আছে যে বিয়ের আগে যে যার পছন্দ করবে 5-6 মাস 3 বছর থাকবে, থেকে যদি পছন্দ হয় তা রাখবে, নাই বাদ যাবে। আমাদের মধ্যে কি এই সিস্টেম আছে? নাই। বিয়ের আগে থাকা তো দূরের কথা, আড়ালে নিয়ে কথা বললেও গোনা। কথা বলেন না কেন? তাহলে আমাদের ইসলাম কত পবিত্র। তুমি নিজের স্ত্রীকে গ্রহণ করবা, তেন মহৎ দিতে হবে। কি দিতে হবে? দিন মহৎ দিতে হবে, খরপোশ দিতে হবে, তাকে পবিত্র পর্দার মধ্যে রাখতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে, তার গলার থেকে মুখের দিকে এদিকে মারপিট করা যাবে না। কথা বলেন না কেন? ইসলামের কোরআনের আয়াতের কথা বলছি। এগুলো ওয়াজ করলে আবার শ্রোতা বলবে হুজুর তো ওয়াজ জানে না। এখন অরিজিনাল ওয়াজ করলে মানুষ বলে এ হুজুর ওয়াজ জানে না। আর গান বাজনা হাঁকা নাকা ফাল মারামারি করলে বলে এই হুজুর আগামীবার দেবো, আবার বুকিং করি। এখন খালি একটু গান বাজনা দেই, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মারনে, টুন টুনা টুন। কথা কয় না। কিন্তু এ নিজে জানে না যে আমি এখন মারা গেলে আমার সাথী আমার সাথে যাবে না। কোন মা সন্তানের সাথে যাবে না, সাথী তো সাথী। কোন সন্তান মায়ের সাথে যাবে না, বাবার সাথে যাবে না, কোন প্রজা রাজার সাথে যাবে না। কথা কন কেন? এমনকি কোন পীর সাহেবের সাথে কোন মুরিদ যাবে না। আমার নবীর সাথে কোন উম্মত গিয়েছিল? আবু বকর ওমর ওসমান কলিজা কেটে দিয়েছে, তো আমার নবীজিরে দাফন করার পরে কেউ গিয়েছিল? কেউ যাবে না। কিন্তু জানো আপনার কবরে নামাজ আপনার সাথে যাবে। কথা বলেন না কেন? জীবনের নামাজগুলো আপনার সাথে যাবে, রোজাগুলো যাবে, হজ যাবে, যাকাত যাবে, দান সদকা যাবে, মসজিদ মাদ্রাসা করেছেন এটা যাবে। সবচেয়ে বড় নিয়ামত যেটি যাবে, প্রত্যেকের কবরের মধ্যে আমার নবী যাবে। আল্লাহু আকবার বলেন। বলুন কে যাবে? নবী যাবে। আর আমরা পৃথিবীর মধ্যে গান বাজনা, নোবেল নাটক, হ্যাঁ বিশ্বকাপ, ক্যারাম বোর্ড, হাডুডু, কত কি করতেছি, জুয়া, আড্ডা, মদ, গাঁজা, ফেন্সিডিল, এসব কিচ্ছু যাবে না। এর দরুন আপনাকে এমন মাধ্যম হবে, আপনি খালি বলবেন দুনিয়া আল্লাহ একবার পাঠা, মসজিদ ছাড়া আর কোন জায়গায় যাবো না। আল্লাহ কয় না, তোর ফিডাম। কথা কয় না? কোরআনে আছে না, জাহান্নামীদের যখন মারা হবে কি হবে? হাতের মধ্যে আগুন দেওয়া হবে, পায়ের তালুতে আগুন দেওয়া হবে, মাথার তালুর মধ্যে আগুন দেওয়া হবে,
কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ এইবার একটু দাগন বুয়াই পাঠাও। আমি তো ওই যে মসজিদ ছিল, মসজিদে আবু জাফর বিন আবু তালেব, নামাজের আজান দিলে আমি ক্যারাম বোর্ড খেলতাম, আজান দিলে আমি জুয়া খেলতাম, আজান দেয় মাগরিবের আজান, এখনো আমি বোলিং করতাম। আমার আরেকবার পাঠাও, আমি আজান দিলে মসজিদ ছাড়া আর কোথাও যাব না। আমার আল্লাহ বলে, আর এগেন চার্জ নেই, দুনিয়ায় আর পাঠাবো না, তোরে আমি এখন সাইজ করব। ঠিক না বেঠিক? সেই দিন আমার এই কথাটা মনে পড়বে যে হুজুর বলছিল, সত্যি তো আজকে মাছ দিচ্ছে কম না, কথা কম না কেন? চোরে মেম্বার সাহেবরা যখন চৌকিদারের কাছে নিয়ে মোবাইল চোরের মারে, কি চোরের আজ চুরি করবে, মারে মোবাইল চোর বলে, মাথা খারাপ, আজ চুরি করবে, এরা মার খেলে আর মোবাইল চোর করে, ও আবার কালকে চুরি করবে, কথা কয় না কেন? ওসি সাহেব যখন চোর ঠেঙায়, ডাকাত ঠেঙায়, ফায়ের মধ্যে মারে, গরম দিন এনে বলে তোর একদম সিদ্ধ দেবো, কয় আমি স্যার এইবারটা গেলে একদম ভ্যান কিনবো আর ভ্যান চালাবো, আমি এই কাজে আজ যাবো না। দেখবেন ও আবার চুরি করে। হাসরের ময়দানে বিচারের পরে, মারধরের পরেও বান্দা খালি বলবে, আল্লাহ এইবারটা একটু যে কোনো কায়দায় আবার একটু দুনিয়ায় পাঠাও, আমি দেখো তোমার নাম ছাড়া আর আমার বাড়ি কারোর নাম রাখবো না। আছে না? আছে না? এই কথাগুলো এই জন্য বলছি, এগুলো ওই দিন মনে হবে যেদিন চতুর্দিক দিয়ে আমাদের মাস শুরু হবে। কথা বলেন না কেন? আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? আযাব চাই না শান্তি চাই? বেহেশত চাই না জাহান্নাম চাই? আমরা কি চাই? আল্লাহর ইবাদত চাই কি চাই না? নবীজির মোহাব্বত চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি না? 5 ওয়াক্ত মসজিদে আসতে চাই কি না? 5 বার সিনেমায় যেতে চাই কি না? মনে রাখবেন, গভীর মনোযোগ। সৃষ্টির কথা বলছিলাম, শুধু একটু নিজে আল্লাহকে চিনুন। সুবহানাল্লাহ। কত সুন্দর করে ওই গোস্তের টুকরাটা কানের জায়গায় আল্লাহ কান দিলেন। শুধু কান দিলেন না, আল্লাহ জানে ডাইরেক্ট কোন পোকা আমার বান্দার কানের মধ্যে যাবে আর বান্দার কষ্ট হবে, কানের উপরে একটা সানসেট লাগাই দিলেন। শুধু চোখ দিলেন না, চোখের উপরে একটা পর্দা দিলেন। রাত্রে ঘুমায় যদি চোখে পর্দা না থাকে ময়লা পড়বে কিনা, এইভাবে চোখ বন্ধ করে ঘুমাবো, ওপর দিয়ে পিঁপড়া হেঁটে যাবে, ঢুকতে পারবে না। চোখের উপর একটা সানসেট দিলেন, মাথার তাপে সূর্যের তাপ লেগে মাথার কিনুগুলো গরম হবে। এই গরমে স্বামী তার স্ত্রীকে বাড়িয়ে সেই মারপিট শুরু করবে। আল্লাহ চুল দিলেন, মাথাটা যেন ঠান্ডা থাকে। আল্লাহ পায়ের তালুটা একটু ভিন্ন করলেন, রোদ্রের তাপে বান্দা হাঁটবে। এই যদি চামড়ার মতো নরম দেই, পায়ের তলার মধ্যে কাটা ফুটবে, গরম লাগবে। পায়ের তালুটা একটু ভিন্ন দিলেন, হাতের তালুটা একটু ভিন্ন দিলেন, নখ দিলেন, কাটা চামচ দিলেন। সুবহানাল্লাহ। কি চামচ? যেমনে ফারেন তুলে গালের মধ্যে গালে ঢুকাইতে হবে গোস্ত। কথা বল না কেন? পৃথিবীতে এমন কোন চামচ নেই যে চামচ দিয়ে আপনি এত সুন্দর করে খাবেন। এত সুন্দর কুদরতি কাটা চামচ দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ মাথার মধ্যে একটা মেমোরি কার্ড দিলেন। আমরা 100 জিবি, 250 জিবি, তারপরে এখন 32 জিবি, 1000 জিবিও থাকতে পারে, কিন্তু এই মেমোরি কার্ডে মাঝে মাঝে হ্যাং হয়। কি হয়? নষ্ট হয়, মেমোরি কার্ড ফুল হয়। আল্লাহ বলে, বান্দারে আমি তোমার এমন একটা মেমোরি কার্ড দিচ্ছি, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআন শরীফ কানে মুখস্থ করবা, হাদিসগুলো মুখস্থ করবা, দুনিয়ার যাবতীয় কথাবার্তা, রডের দোকানদারি করবা, তুমি টাইসের দোকানদারি করবা, শিক্ষকতা করবা, তুমি প্রধানমন্ত্রিত্ব করবা, রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কাজ করবা, এমপি হবা, শত কাজ করবা। তোমার মেমোরি কার্ড কোনোদিন বলবে না এর মধ্যে আর খালি জায়গা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। আচ্ছা, এগুলো আল্লাহ যে দিছে তার নিয়ামতের শুকরিয়া তো 5 বার মসজিদে আসতে হয় না? কিন্তু আমরা তাও ভুলে যাই। ঠিক কিনা বলেন?
শুধু তাই না, তোমার মায়ের রেহেমের মধ্যে 10 মাস 10 দিন এমন সুন্দর করে রাখলাম, তুমি যখন নাড়াচাড়া করো তোমার মা খাইতে পারে না, খাদ্যের থালা নিয়ে বসে গেছে, হঠাৎ করে তুমি তলপেটের মধ্যে একটা লাথি মেরেছো, খাবার বিছানার থেকে তোমার মা উঠে দরজায় গায়ে হাত দিয়ে হেলান দিয়ে কান্নাকাটি করছে। সবাই বলতেছে আপনি খাবেন না, কয়েকটু অপেক্ষা করো। আমি বলতে পারতেছি না কেন খাবো না, আমি কেন খাবো না পরে বলতেছি। আমার সন্তানের মনে হয় কষ্ট হচ্ছে, ওর আব্বা বিদেশে আছে, ভালো ফল ফ্রুট খাইতে পাইতেছি না, মনে হয় সন্তান এত নাড়াচাড়া করতেছে ভালো খাদ্য পাইতেছে না, পেটের মধ্যে নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছে আমারে। এইভাবে মা কত কষ্ট করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর মধ্যে সে তুমি তোমার মুখটাকে তাড়াতাড়ি নাফাক করার জন্য রেডি হও। গোল্ডিক খাবে, শেক খাবে, ব্যঞ্জন খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, মদ গাঁজা খাবে, তুমি গুল খাবে, আজগার গুল গনি গুল খেয়ে মুখটা দুর্গন্ধ করবে। কিন্তু তুমি কি একটিবারও জানো না যখন মায়ের ফ্যাক্টরির মধ্যে মায়ের রেহেমে ছিলে, তোমার মায়ের মধ্যে পায়খানা ছিল, প্রস্রাব ছিল, তোমার মায়ের মধ্যে নাপাকি ছিল, কিন্তু আমি তোমার মুখ দিয়ে কোনো নাপাকি ঢুকাই নাই। তুমি যখন ক্ষুধার্ত হয়েছ তোমার মায়ের নাড়ি দিয়ে তোমার নাড়ির সাথে আমি একটা যোগাযোগ করেছি। তোমার মা যখন খেয়েছে তোমার মায়ের নাড়ি দিয়ে তোমার মধ্যে আমি খাদ্য পাঠাই দিয়েছি। তবু আমি তোমাকে তোমার মুখটা পবিত্র রেখেছি, কারণ দুনিয়ার মধ্যে এসে তুমি মুখের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করবে, মুখের মধ্যে দুরূদ শরীফ পড়বে, মুখে তুমি আজান দেবে, মুখে তুমি ভালো কথা বলবে, মুখের মধ্যে তুমি সুন্দর সুন্দর কথা বলবে, এজন্য মুখটা আমি পবিত্র রেখেছি। দুনিয়ার মধ্যে তুমি যখন আসার সময় হয়ে গেছে ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার দুনিয়ার রিজিকের ব্যবস্থাটুকু আগে করেছি। তুমি দুনিয়ায় যে কি খাবে, তুমি কি গরম খাদ্য খাবে না ঠান্ডা খাদ্য খাবে, তোমার মায়ের স্তনের মধ্যে আমি শাল দুধের ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকটা স্তনের মুখে বড় একটা ছিদ্রের পিছনে আরো 18টা করে বিজ্ঞান বলেছে 36টা ছিদ্র দিয়েছি। কারণ তুমি ছোট মানুষ, চোখ বন্ধ করে ক্ষুধার জ্বালায় যেই স্তনটা জোরে টান দিবা, আর বেশি দুধ যদি তোমার মায়ের স্তন থেকে মুখের মধ্যে যায় গলাটা এটা যে তুমি দম আটকে মৃত্যুবরণ করতে পারো। তাই আমি সুন্দর করে 18টা ছিদ্রের মাথায় একটা বড় ছিদ্র দিয়েছি। তুমি যতই জোরে টান দাও না কেন আস্তে আস্তে করে তোমার মধ্যে দুধ প্রবেশ করবে আর তোমার শরীর সুন্দর হবে, তুমি আস্তে আস্তে করে বড় হবে। এগুলো সব করে কে? আরো জোরে। পৃথিবীতে কোনো মানুষ করতে পারবে? সব কিছু আল্লাহ পাক করে। এরপরে তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেদিন সন্তান জীবন দেওয়া হয়, কি দেওয়া হয়? গোস্ত টুকরার থেকে কান নাক সব তৈরি করে চামড়া লাগাইয়া এবার রুহু দেওয়া হয়। তখন ফেরেশতা বলে, আল্লাহ এই খুরশিদ ভাইয়ের কি আমরা এখন কি ছেলে দেব না মেয়ে দেব? ফেরেশতারা শোনে, কথা কয় না। তখন আল্লাহ বলে, তার একটা ছেলে দাও, তার একটা মেয়ে দাও। তো এই ছেলে কি জীবিত হবে না মৃত হবে তাও ওখানে বাজেট হয়। দুনিয়া আসার পরে আমরা স্ত্রীকে বলি, হায় রে কপাল মন্দ, তোরে বিয়ে করে খালি মেয়ে হয়। তো মেয়ে কি আল্লাহ দেয় না মানুষ বানায়? কথা কয় না। তিনি এখানে গন্ডগোল করি কোনো লাভ আছে? গন্ডগোল যা করার তুমি নমরুদের মতো আল্লাহর সাথে করো। নমরুদ একদিন আল্লাহর সাথে গন্ডগোল বাঁধাইছে, কথা বুঝছেন? আকাশের দিকে তীর মারতেছে, আল্লাহরে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ। এইবার তীর মারতেছে, একটা না নমরুদ মাথা পাগল হয়ে গেছে, আকাশের দিকে ঠাস ঠাস ঠাস। আল্লাহ বলছে, আয় জিবরাইল কই? কল্লাব্বাই কই তীরগুলোর মাথা একটু রক্ত লাগাই দে, এমন নমরুদ যেন জানে আমি মারা গেছি। ও কয়েকদিন দুনিয়াটা একটু চালাক, নাউজুবিল্লাহ। খন বলেন কেউ 1 সেকেন্ডও চালাতে পারবে? আল্লাহ তাআলা যদি হাল ছেড়ে দেয়, সুলাইমান নবী মাত্র 1 ওয়াক্ত দাওয়াত দে,
বিরাট ময়দানে খাদ্য গুদাম করছিল, একটা মাছ গিয়ে বলতো ফু ক্ষুধা লেগেছে, বলতে খাও, তো বলতেছে কত খাবা, বলতে এই যে খাদ্য তো আমার মাত্র 1 লোকমা হবে না, আরো 2 লোকমা দরকার। এই বিশাল ময়দানের সেই খাদ্য মাত্র ওই মাছে যে একজন একটা মাছে 1 লোকমা খাইছে, আর 2 লোকমা দেবে না, খাবো কি? সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করছেন। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ রক্ত পাবো কোথায়? মাছের কাছে যাও। কার কাছে? সমুদ্রে যে বলো, আয় মাছ, আল্লাহ তাআলার জন্য তুমি যদি একটু রক্ত দাও তো তোমার মর্যাদা একটু বাড়াই দেবো। মাছে বলতেছে, তাহলে টাটকা মর্যাদা কি বাড়াবো বলো? এখন বলছে, প্রত্যেকটা প্রাণী মারা যাওয়ার পরে খাওয়া হারাম হবে, কিন্তু তুমি মারা গেলেও খাওয়া হালাল হবে। মেবাসের দাম বাড়লো না? বলেন, গরু মুরগি কেউ খাবে? ছাগল, মুরগি, হাঁস, মাছ, পচা চিংড়ি দুর্গন্ধ কাছে সাতক্ষীরায়, তাও 400 টাকা কেজি। আর বাগদা যেটা ছোটাং ছোটাং করে, এটা 1200 টাকা কেজি। বাগদা চিংড়ি বিদেশি ইম্পোর্ট হয়, 1 কেজির দাম 1200। কত কন? তাহলে মরা মাছ আমরা খাই কেন? কই এই মাছ হলো আল্লাহর জন্য একটু রক্ত দিয়েছিল, তাই আমার আল্লাহ এখান থেকে রুচি ফিরাই দিয়েছে যে তুই মরিয়ে পচিয়ে ফ্রিজের মধ্যে ফেরাউনের মতো আমার টান টান হবি, তাও তোরে তেল দিয়ে ভেজে ঠাস ঠাস করে। কত আপনাদের বিশ্বাস হয় না? মাছে আল্লাহর জন্য একটু কি দেছে? হ্যাঁ মাছ, তোর মর্যাদা 1 নম্বর হলো মরার পরেও তোর আমার বান্দা খাবে, আর 2 নম্বর মর্যাদা হলো আমার বান্দা যেদিন জান্নাতে যাবে আমি গরুর গোশত আগে দেব না, আমি তোর কলজেটা ভোনা করে আগে আমার জান্নাতি বান্দাদের মেহমানদারি করব। জান্নাতের প্রধান খাদ্য হবে মাছের কলিজা ভোনা। দুনিয়া গরুর কলিজা খাচ্ছেন, ছাগলের কলিজা, আর জান্নাতে যদি যাইতে পারেন, আল্লাহর দয়া যদি হয়, যদি আল্লাহ নেয়, প্রথম খাদ্য আমরা খাবো মাছের কলিজা। খুশি না বেজার? আর জাহান্নামীদের খাদ্য হবে রক্ত, মাংস, পচা, পুষ, জাক্কুম ফলের রস। কোন জাহান্নামী যখন পায়ের মধ্যে আগুন, কলজে আগুন লাগিয়ে বলবে, পানি দাও, পানি দাও, পানি দাও, ফেরেশতা তাড়াতাড়ি করে 1 পেয়ালা পানি নিয়ে আসবে। এটা হলো দোজখীদের রক্ত পুষ, এটা সামনে নিয়ে আসবে। অথবা জাক্কুম ফলের একটা রস, যেই রস খাওয়া লাগে না, আপনার সামনে যদি 1 বাটি রস এনে এইভাবে ধরা হয়, মুখের গোস্তগুলো এইভাবে খসখস করে ছাড়িয়ে যাবে, এত তিতা রস। আপনি জাহান্নামে গেলে পানি চাইলে ওই জাক্কুম ফলের রসটা সামনে ধরবে, গেলা লাগবে না, এমনি গোস্ত চোখ টোক সব ছাড়াই ছাড়াই শুধু হাড়গুলো থাকবে। আবার এটা সরাই নেবে, আবার ঠিক হবে, আবার নিয়ে আসবে, আবার হবে, এইভাবে প্রতিবার শুধু নতুন নতুন আযাব হবে। হ্যাঁ দাগন ভুয়ার আল্লাহর বান্দারা, বক্তা শ্রোতা সবাই জোরে জোরে বলো, আমরা আল্লাহর ভয় করতে চাই কিনা? আল্লাহ, সবাই বলে আল্লাহ, 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 তুমি আমাদের মাফ করে দাও। আমিন কোন, আমিন কোন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। মদিনার শরীফে একটা যুবক ছিল, সুবহানাল্লাহ। আমি কিন্তু ওয়াজ ধরেছি 4টা, কটা সবকটা ফিনিশিং দেবে, ফজরের আজান হবে। রাত কটা বাজেছে? হ্যাঁ, ও আমার টাইম তো রাত 1টা পর্যন্ত, 12টার 1টার মধ্যে ফিনিশিং হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। না তো তাবারক যিনি আছে, তাবারক আবার অসন্তুষ্ট হবে, আল্লাহ তোমার বান্দা তো টাইম মতো আমার খালাই না, একদম আলাই গেছি, নষ্ট হয়ে গেছে, আমার টাইম মতো খাই নাই, তাবারক আবার কেস করবে। কত কোন 1টা বাজবে, তাবারক নিয়ে আসতে হবে। আজকের মাহফিলে আসাতে আপনার খুশি না বেজার? প্রাণ খুলে আলোচনা করতে ইচ্ছা হয়, কিন্তু 1-2 ঘন্টায় হয় না, ও সারা রাত চালাইতে হবে। কতক্ষণ না কেন?
সারা রাত যেন বিশ্বকাপ খেলা হয়, ওয়াজও সারা রাত চালাইতে হবে। চালাইতে চালাইতে ময়লা ঘষতে ঘষতে যদি আল্লাহর ভয় বান্দার অন্তরে এসে যায়, বান্দা হেদায়েত হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মদিনা শরীফের যুবক বাংলাদেশের নয়, আমেরিকার নয়, লন্ডনের নয়, আবুধাবির নয়, ফ্রান্সের নয়, নরওয়ের নয়, সুইডেনের নয়, হলো কাতারের নয়, সিঙ্গাপুরের নয়, এই যুবকটা হলো মদিনা শরীফের যুবক। কোন জায়গা বাবা? যুবকটা জীবনে দাড়িতে খুদ দেয় নাই। তার মানে কি? দাড়ি ওঠার পরে কোনোদিন ক্লিন শেভ করে নাই, কোনোদিন মা বাবার খেদমত বাদ দেয় নাই, কোনোদিন মসজিদে নববীতে নামাজ বাদ দেয় নাই, কোনোদিন তাহাজ্জুদ বাদ দেয় নাই, কোনোদিন আর আল্লাহর ইবাদত বাদ দেয় নাই। এই যুবকটা ছিল হযরত ওমরের সময়। সুবহানাল্লাহ। এই যুবকটার একটা আমল ছিল যে সে প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তো, বাড়ি ছিল মদিনা শরীফ, আর ঈশার নামাজ পড়ে হযরত ওমরের কাছে একটু কোরআন শরীফ শিখতো। ভালো না খারাপ? আমাদের বাংলাদেশের যুবক তার একটা রুটিন আছে না? বাংলাদেশের যুবকদের রুটিন হলো সারা রাত ইন্টারনেট, ইমেল, ইউটিউব চালাবে, ল্যাপটপ চালিয়ে যখন ফজরের আজান হবে, এবার যুবক এবার যখন আজানের পরে সূর্য উঠবে, শয়তান এসে চোখে নাকে কানে পেশাব করে দেবে। কি করবে? এই যে সকালবেলা 10টার দিকে উঠলে দেখবেন একটা আঠা আঠা, ওগুলো শয়তানের প্রসাব। কথা কয় না? দেখবেন চোখের মধ্যে একটু সাদা পিস্তি, এদিকে একটু আঠা, ওগুলো আসলে কি? শয়তানের প্রস্রাব। এই প্রস্রাব করে দেওয়ার পরে এবার উঠবে, উঠে তাই ব্রাশ করবে, ব্রাশ করে গোসল করবে, এইবার প্যান্ট শার্ট পরে কলেজে যাবে। কথা কয় না কেন? এই হলো আমাদের দেশের যুব সমাজের রুটিন। যারা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি সবাই না ভালো আছে, অধিকাংশ যুবকদের একটা রুটিন। এই রুটিনটা হলো এই। কিন্তু মদিনা শরীফের যুবকের রুটিন ছিল তাহাজ্জুদ নামাজ সহ, 5 ওয়াক্ত নামাজ সহ হযরত ওমরের কাছে কোরআন শরীফ তেলাওয়াত শিখতেন। শিখতে শিখতে শয়তান লাগে কি ভালো জায়গায় না খারাপ জায়গায়? ভালো জায়গায়। যে নামাজ পড়তে যায় ওর পিছনে লাগে শয়তান, যে যাত্রা গানে যায় ওরা শয়তান টয়তান লাগে না। ও তো আমার দলে, ওর আবার কি ধোকা দেব? কথা কয় না। তো এই যুবক প্রতিদিন মসজিদে নববীতে যায় আসে। বলেন 5 ওয়াক্ত নামাজ অল্প বয়সে কেউ যদি পড়ে, চেহারাটা ভালো হয় না? কথা কয় না। চেহারার মধ্যে একটা নুত চমকায়, মুখে কোনোদিন দাড়ি কাটে না, দাড়িগুলো একদম নরম, কত সুন্দর ভুরু, চেহারা একটা নুত চমকায়। এভাবে রুমালটা মাথায় দিয়ে মাঠের দিকে তাকিয়ে তাকিয়ে মসজিদে নববীর দিকে যায়। এই যাওয়া আসা এর মাঝখানে একটা জেনাকারিনী যুবতী তৎকালীন সময় জেনার ব্যবসা, দেহ ব্যবসা করত। সে ওখানে একটা ঘর করে রাতের অন্ধকারে যুবকদের ডেকে নিয়ে জেনা করত। বহু যুবক সেখানে জেনা করতে যেত। কিন্তু এই যুবকটা এই রাস্তা দিয়ে যে যায়, ওই যুবতী মেয়েটা বলতেছে এত যুবক যে আসে, কিন্তু এই যুবকের মধ্যে এরকম সুন্দর যুবক তো আসে না। তো তখন ওই যুবকটার প্রতি যুবতীটার একটা কি হয়েছে? যুবকের প্রতি একটা লক্ষ্য চলে গেছে, আকৃষ্ট মহাব্বত, ভালোবাসা পয়দা হয়ে গেছে যে আমি খারাপ হই কিন্তু এত ভালো যুবক তো আসে না, এর একটু আনার চেষ্টা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন শুধু অপেক্ষায় আছে কোন দিন ধরবে। কোনদিন ধরার সুযোগ পাইল না। অবশেষে একদিন গভীর রাত হয়ে গেল। হযরত ওমরের দরবারে কোরআন শরীফ সুন্দর করে পড়তে পড়তে রাত গভীর হয়ে গেল। রাত 10টা 11টা 12টা বেজে গেল। হযরত ওমর ওনার হুজরা মুবারকে চলে গেলেন। যুবকটা একা একা বাড়ির দিকে আসতেছে, আর জেনাকারিনী যুবতী রাস্তায় পাহারা দিচ্ছে। আজকে যায় নাই, নিশ্চয়ই রাত গভীর রাতে যাবে। যেই মাত্র তার ঘরের সামনে আসলো, পিছন দিক দিয়ে পালাইয়া পালাইয়া ওই আল্লাহওয়ালা যুবকের পিছন দিকে এইভাবে জোর করে জড়িয়ে ধরেছে। আর যেই যুবতী জেনাকারিনী হাত আল্লাহওয়ালা ওই যুবকের শরীরে লেগেছে,
যুবকটা 3 বার আল্লাহ আল্লাহ বলে ইত্তাকুল্লাহ বলতে বলতে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? জেনাকারিনীর হাত আল্লাহর পবিত্র বান্দার শরীরে লাগার কারণে ওই যুবকটা বেহুশ হয়ে গেছে। আর আজকে আমাদের যুবকের কি অবস্থা, যার সাথে প্রেম প্রীতি করে সে যদি হঠাৎ করে বলে আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমি তো গলায় দড়ি দেবো। কথা কর না কেন? আমি তো তোমার সাথে প্রেম করছি, আমার আব্বা তো ভালো ছেলে পাইছে বিয়ে দিচ্ছে, আজকে আমি বিষ খাবো। কন্যা হুজুবিল্লাহ। আর মদিনার যুবক আমার আল্লাহ এবং নবীর প্রেমে দেওয়ানা হয়েছে। জেনাকারিনী সুন্দরী যুবতী পিছন দিক দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু কোনো তাসির হয় নাই, কোনো নফসর মধ্যে কোনো রেখাপাত করে নাই। ইত্তাকুল্লাহ বলে বেহুশ হয়ে পড়ে গেছে। এবার ওই জেনাকারিনী যুবতী মনে করতেছে যে নিশ্চয়ই এই যুবকের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রেম এত বেশি আছে, যার কারণে আমার কোনো প্রেম ভিতরে ঢোকে নাই, এমন কোনো খালি জায়গা নাই যেখানে প্রেমটা আমি ঢুকাবো। এই যুবকটার গোটা শরীরটা আল্লাহ এবং রসুলের প্রেমের মধ্যে বিভোর হয়ে গেছে। সুতরাং এই যুবকের সাথে জেনা করা যাবে না, এটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তার যুবক অবস্থায় 2টা যুবতী মেয়ে সামনে পিছনে কোলের মধ্যে নিয়া গভীর রাতে বাড়ির দরজার কাছে নামাই দিয়েছে। সবাই ঘুমায় গিয়েছে। যুবক চুপ। সবাই ঘুমায় গিয়েছে। যাওয়ার পরে মা তো ঘুমাইতে পারে না। মা বাবার একমাত্র সন্তান, বাবাও ঘুমাই গেছে, মা ঘুমাইতে। গভীর রাত 2টা বেজে গেছে। তাড়াতাড়ি বলছে কয় তোমার ছেলে এখনো বাড়ি আসেনি, ওঠো দিন দেখি, দরজা খোলো তো। দরজা খুলে দেখে বেহুশ অবস্থায় উঠানের মধ্যে শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন। মা সন্তানের পাশে এসে জোরে কান্না শুরু করেছে, কারণ মা বুঝেছে আমার সন্তানে হয়তো কোনো ডাকাতে মেরে ফেলছে, কোনো হুঁশ নাই, বেহুশ। চোখের মধ্যে কুয়াশার পানি পড়েছে, ঠান্ডা। কি হবে কি হবে? মায়ের কান্না শুনিয়া গ্রামের মানুষগুলো যখন ছুটে চলে এসেছে, সমস্ত মানুষগুলো আসার পরে এবার মা বলতেছে দেখো আমার বাচ্চার কি অবস্থা। মানুষগুলো সুন্দর করে ভিতরে নিয়ে পোশাক পাল্টাইয়া গরম পানি বোতলের মধ্যে নিয়ে যখন হাতের মধ্যে এভাবে মালিয়ে দিচ্ছে, দেওয়ার টাইমে কিছুক্ষণের মধ্যে যুবকটা চক্ষু খুলে একটু নিঃশ্বাস ছেড়ে দেছে। মা বলতেছে হ্যাঁ বাবা, দীর্ঘক্ষণ তোমার কোনো নিঃশ্বাস পাই নাই, তুমি বেহুশ অবস্থায় ছিলে। আসলে ঘটনাটা কি? প্রত্যেক দিন তো নামাজ পড়তে যে বাড়িতে আসো, আজকের কি হয়েছিল? যুবকটা বলতেছে মা গো, জীবনে আমি দাড়ির মধ্যে খুর দেই নাই, জীবনে মিথ্যা কথা বলি নাই, জীবনে মা বাবার মনে কষ্ট দেই নাই। ও মা, সন্তানের খবর তো আপনি ভালো জানেন, আমি তো আপনার অনেক সন্তান। এই রাস্তা দিয়ে আসার সময় অমুক কল্যাণে গভীর রাতে একটা জেনাকারিনী যুবতী মেয়ে আমার পিছন দিক দিয়ে জড়িয়ে ছিল। এই অপরাধে আল্লাহর সামনে আমি কিভাবে চেহারা দেখাবো? আমার আল্লাহ কিভাবে আমারে মাফ করবে? যদিও দোষ আমার না, তবু জেনাকারিনী যুবতী কেন আমার শরীরে হাত দিল? এই লজ্জায় আমার অন্তর প্রকম্পিত হয়ে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। এই ঘটনা বলতে বলতে ওই যুবকটা আবার দাঁত লেগে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিতাব সাক্ষ্য দিচ্ছে কিছুক্ষণের মধ্যে এই যুবকটার আবার আল্লাহ উঠাই নিয়ে ইন্তেকাল করাইলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেল। মা জননী কান্দে, বাবা কান্দে, মা কান্দে, গ্রামবাসী কান্দে। শরীরের পোশাক খোলা শুরু হয়ে গেছে, মশারি টানানো হয়েছে, গোসল দেওয়া হচ্ছে। মা মশারির কাছে যাইয়া বলে আমার কলিজার টুকরা বাচ্চারে কি করতেছ? কয় মা গো, কান্নাকাটি করিও না, এই গোসল হলো তোমার সন্তানের জীবনের শেষ গোসল। আমাদের জীবনের শেষ গোসল হবে না? কথা কয় না কেন?
সুন্দর পোশাক খুইলা দেবে, সব কিছু খুইলা, খালি গায়ে ওপরের মধ্যে একটা চাদর, নিচে একটা চাদর দেবে, গরম পানি বরুই পাতা কর্পূর মিশাইয়া জীবনের শেষ গোসল দেবে। সন্তান বাবা বাবা বলে কাঁদবে, আর সন্তান মা মা বলে কাঁদবে। নাতি আইসা বলবে আমার লালার কি হয়েছে, আর গ্রামবাসী বলবে ভাই কি হয়েছে, কেউ তো উত্তর দিতে পারবে না। জীবনের শেষ গোসল দেওয়া হচ্ছে, মা কান্না শুরু করছে, গোসল দেওয়া শেষ, কাফন পরানো শেষ, জানাজা দেওয়া শেষ, 4 জনে কাঁধে লইয়া মসজিদে নববীর পাশে দাফন করে নিয়েছে। দাফন দেওয়াও শেষ, এখন মসজিদে নববীতে আজান দেওয়া শুরু হয়েছে। কি দিচ্ছে? কোন আজান? ফজর। ফজর কোন আজান? আজান যখন দিয়েছে, সমস্ত খাটিয়া বহনকারী লোক আর যুবকের পিছে পিছে যারা গিয়েছিল সবাই বলতেছে, ও গ্রামবাসী, মৃত্যু আমাদেরও একদিন হবে। দেখো অল্প বয়সের যুবক, আমরা বড় মুরব্বী, আমরা থাকলাম, সে চলে গেল, চলো আমরা আজকের নামাজটা মসজিদে নববীতে পড়ে যাব। সবাই যখন মসজিদে নববীতে গেলেন, নামাজ শুরু হলো, ইমামতি করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। ডানে বামে যখন সালাম ফিরাইলেন, মসজিদের ডান কল্লা থেকে কিছু মানুষ জোরে কান্না শুরু করলো। হযরত ওমর বলে, তোমরা সামনে আসো, এত জোরে কান্দো কেন? কই আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাদের গ্রামের একটা যুবক প্রত্যেক দিন আপনার দরবারে কোরআন শরীফ শিখত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাত সহকারে পড়তো। গত রাতের একটা দুর্ঘটনায় যুবকটা আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছে। কি দুর্ঘটনা? কয়েকটা জেনাকারিনী যুবতী মেয়ে, তার শরীরে হাড্ডি ছিল, এই ভয়ে, আল্লাহর ভয়ে সে ইন্তেকাল করেছে। আল্লাহ উঠাই নিয়েছে, তার গোসল দিয়া জানাজা পড়াইয়া আমরা দাফন করেছি। হযরত ওমর বললেন, আমাকে ডাকো নাই কেন? কয় গভীর রাত হয়ে গিয়েছিল, আপনাকে ডাকা বেয়াদবি মনে হচ্ছিল, তাই আমরা ডাকি নাই, নিজেরাই দাফন করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাফন যেহেতু শেষ, সুতরাং আমাকে নিয়ে চলো, আমি ওই যুবকের কবরটা একটু জিয়ারত করে দেব। কবর জিয়ারত আছে কিনা? কিছু হুজুর বলে কবর জিয়ারত নেই, কিন্তু মিশকাত শরীফের মধ্যে একটা বাব আছে, বাবু জিয়ারাতুল কুবুর। শুধু কবর জিয়ারতের হাদিসগুলো সেখানে আছে। জিয়ারত মানে দেখা করা, কি করা? সাক্ষাৎ করা। মা বাবা চলে গেছে, শুক্রবারে যাবেন আগামীকাল, মা বাবার কবরের ধারে আমার আল্লাহ খুশি হইয়া মা বাবার জিয়ারতের কারণে গুনাহ মাফ করে দেবে। জিয়ারত মানে দেখা করা। মা বাবা কবরে আছে, তাদের কবরের পাশে যে জিয়ারত করা মানে একটু দেখা করে আসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর জিয়ারতে দাঁড়াইলেন, 2 চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এমতো অবস্থার মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা শরীফ পড়লেন, সূরা ইখলাস শরীফ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন। মোনাজাত করার আগে চক্ষুটা বন্ধ করে যুবককে একটা ডাক দিলেন। কি দিলেন? মদিনার যুবক, আল্লাহু আকবার বলেন। আমি জানি তুমি ইন্তেকাল করেছো, তবু ডাকতেছি এই জন্য, আল্লাহর কোরআনে একখানা আয়াত আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর বান্দা আল্লাহর ভয় নিয়ে কবরে যাবে, ওই আল্লাহর বান্দাকে কবরে রাখা মাত্র আমার আল্লাহ তার কবরটাকে 2খানা জান্নাতের সাথে যোগাযোগ করাইয়া দেবে। মদিনার যুবক
তুমি তো আল্লাহর ভয়ে কবরে চলে গেছো, আল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাইবা? অপবিত্র জেনাকারিণী যুবতী তোমার গায়ে হাত দিল, এই চেহারা তুমি কিভাবে দেখাইবা? এই জন্য তো তুমি আল্লাহর ভয়ে চলে গেছো। আল্লাহর কোরআনে লেখা আছে তোমার কবরে দুইটা জান্নাত দেওয়ার কথা, তুমি একটু বলো না রে যুবক, তোমার কবরের অবস্থা কি? ডাক দিচ্ছে হযরত ওমর, সুবহানাল্লাহ। কি আমাদের মতো মানুষ নাকি? যাকে দেখলে হাদিস শরীফ শয়তান আরেক রাস্তা দিয়ে যায়। আমাদেরকে শয়তান দেখলে বলে কই আসো সিনেমায় যাবো না, অনেকদিন যাই না, চলো ভালো বই আইছে। কতক্ষণ শয়তান আমাদের দেখলে একটু গোল্ডি টোল্ডি খাবো, একটু অন্ধকারের দিক চলো, ঠিক না বেটি? আমাদের শয়তান দেখলে কাছে আসে, আর হযরত ওমরকে শয়তান দেখা মাত্র রাস্তা ত্যাগ করে আরেক রাস্তায় চলে যেত। কত বড় খলিফা হযরত ওমর, উনি কবরে ডাক দিচ্ছে, এই যুবক তুমি কালকে না আমার কাছে কোরআন শরীফ পড়ে গেলে, তুমি কোথায়? সঙ্গে সঙ্গে কবরটা ফেটে গেল। আল্লাহু আকবার। মাসকান বরাবর মাটিটা ফেটে গেল, ভিতর থেকে আওয়াজ আসতেছে কাঁদো কাঁদো সুরে, ইয়া আমিরাল মুমিনিন। সুবহানাল্লাহ। এ বাচ্চাই তোমরা এতক্ষণ হাসতেছো, আমি যেখান থেকে আসছে হাসো, আমি কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল। চেহারা দেখি বেয়াদবি করবো না, বেয়াদবি করলে জীবন ধ্বংস হবে। আদব শেখো, কান্নার জায়গায় কাঁদবা, হাসার জায়গায় হাসবা। একটা না হাসো কেন? তোমাদের মধ্যে শয়তান আছে। তিনবার বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইত্তাকুল্লাহ। এগুলো স্মরণ রাখবা। ফালায়াদহাকু কলিলাও ওয়ালায়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। অর্ডার কার? আর আমরা তো হাসি বেশি, কান্দি কম। এমনও দিন যায় মোটে নাও কান্দি, কথা কর না কেন? মাসও যায়, বছর যায়, অনেক লোক আছে কান্দে না। আর সুদ খাইতে খাইতে অন্তরটা এত কঠিন হয়ে গেছে, লাশের পাশে গেলেও কান্দে না, গল্প করে। ঘুষ খাইতে খাইতে সুদখোর, ঘুষখোর, জেনাখোরের এই কলিজাটা এত শক্ত হয়ে গেছে, লাশের ধারে যেও চোখে পানি আসে না, গল্প করে, কয় তাড়াতাড়ি দে খেজুর পাতা আন। কোনো জিকির নেই, ভয় নেই। আজকের এইরকম হালাতে আমাদের যুব সমাজ যদি মানুষ হয়, আমাদেরও খবর আছে। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তানের আদব শিক্ষা দেওয়া নবীর নির্দেশ। সন্তানের খতনা করতে হবে সুন্নত, সন্তানের সুন্দর নাম রাখতে হবে, সন্তানের আকিকা দিতে হবে, সন্তানের খতনা দিতে হবে, সন্তানের আদব শিখাইতে হবে, সন্তানের কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন না কেন? সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। সন্তান যখন বালেগ হবে তখন তাকে কি করতে হবে? নামাজের তাকিদ দিতে হবে। সন্তান যখন বিবাহের বয়সে লায়েক হবে, মা বাবার কর্তব্য হলো সাবালিকা ছেলে সাবালিকা মেয়ে বিবাহ দিতে হবে। কারণ এই অবস্থায় যদি বাবা মা ইচ্ছা করে না বিয়ে দেয়, সন্তান যদি কোনো জেনা করে, ওই জেনার গোনা মা বাবার হবে। কথা কয় ঠিক কি না? অনেক বাপ মা আছে সন্তান ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না, এই বিষয়ে মোটো কথাই বলতে চায় না। আর এই অবস্থায় যদি তোমার ছেলে মেয়ে আল্লাহ না করুক একটা জেনা ব্যভিচারী করে, গোনাটা কার হবে? ওই হাজী সাহেবের হবে, যে হাজী তার ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে না। যা সাবালেক অবস্থায়, বিবাহের লায়ক অবস্থায় অনেকে পুষে রাখে। কি হবে? একটু ডিমান্ড বাড়াইতাম, ছেলে একটু কি হবে, ডাক্তার হোক, বাড়ি করুক, ঢাকায় করুক। তোমার ছেলে এদিক যে গোপনে গোপনে অনেক জেনা ব্যভিচারী করছে, এ গোনার দায়ী কেডা হবে? কথা কয় না কেন? ওই আল্লাহর বান্দা হবে। হাদিস একখানা নয়, হাজার হাজার হাদিস আছে। খালি ছেলে মেয়ে জন্ম দিলে হবে না, ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে দায়িত্ব বেশি। কথা বলেন ঠিক কিনা? তো ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আয় মদিনার যুবক। আর যুবকটা ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া খলিফাতুল মুসলিমিন। কয় তোমার কবরের অবস্থা কি? কয় আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ পাক সত্য, আল্লাহর নবী সত্য,
কবরের সওয়াল জবাব সত্য, কিন্তু আল্লাহর ভয় নিয়ে আমি কবরে আসার কারণে আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী আমার কবরটা আল্লাহ দুইখানা জান্নাতে পরিণত করে দিয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় করে কবরে যাইতে পারলে কবর দুইখানা জান্নাত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমাকে আরেকটি বিষয়ে সামান্য আলোচনা দেওয়ার কথা ছিল, এই আলোচনা এখানে পাঠানো হয়েছে, কিন্তু আপনাদের তো ধৈর্য চলে গেছে। আর 10টা মিনিট থাকা যাবে? ক মিনিট? 10 মিনিট আছেও, 10 মিনিট। 10 মিনিটের মধ্যে শেষ করে আমরা মোনাজাতের দিকে চলে যাব। আপনার খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? এই 10 মিনিট হবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহু আকবার। আপনার আমার নবীর বয়স যখন 51 বছর 5 মাস 15 দিন, সুবহানাল্লাহ। নবীজির বয়স 63 বছর। কত? এই 63 বছরের মধ্যে আমার নবীজির বয়স যখন 51 বছর 5 মাস 15 দিন, তখন নবীজি হযরত উম্মে হানির ঘরে বিশ্রামে আছেন, মতান্তরে হাতিমে কাবার মধ্যে বিশ্রামে আছেন। হঠাৎ করে গভীর রাত নয়, রাত্রের 1/3 সুবহানাল্লাহ, 3 ভাগের 1 ভাগ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ জিবরাইল রে আমার নবীর একটু দাওয়াত করতে পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করতে পাঠাইছে? দাও, কি দেওয়া? দাওয়াত করতে পাঠাইছে। দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত নেওয়াও। জিবরাইল আইছে জান্নাতের পোশাক নিয়া আমার নবীজির হুজরা মুবারকে। আমার নবীজি খুশি না বেজার? মোটেও খুশি না। নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে। জিবরাইল, কি খবর? কয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা নবী আল্লাহ দেখার জন্য দরখাস্ত করেছিল। বিশেষ করে হযরতে মুসা নবী বলেছিলেন রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ বলেছিলেন লান তারানি, লান তারানি। আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলছিল কখনো দেখা দেব না, লান তারানি, কখনো দেখা দেব না। আর আল্লাহ পাক আপনাকে আজকে দাওয়াত দিই, জান্নাতের পোশাক পাঠাইয়া, বোরাক পাঠাইয়া, 70,000 মতান্তরে 50,000 ফেরেশতা পাঠাই দিয়া আপনারে স্লোগান দিয়া দিয়া আল্লাহ দরবারের মেহমান বানাইছে। আমার নবী সাজদায় পড়ে কাঁদে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, দাওয়াতে কি যাবেন কি যাবেন না? কয় জিবরাইল, দাওয়াতে কার না চাইতে মনে চায়, কার না যাইতে মনে চায় রে জিবরাইল, কিন্তু আল্লাহকে যে তুমি একটু বলো আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর দাওয়াতে যাব না যতক্ষণ আমার গুনাহগার উম্মতের কোনো ব্যবস্থা হবে না। আমার নবী আমাদের চাই কি না? আমরাও নবী চাই কি না? কিছু প্রাইভেট মুসলমান আছে, এরা নবী চায় না, এরা আল্লাহ চায়, নবী চায় না। খালি কারে চায়? আল্লাহকে খুব চায়। আল্লাহ আমি মোবাইল করতেছি, তুমি ধরো, কথা কয় না। কিন্তু আমার নবীর চায় না। যখন বলা হয় আজকে নবীর মিলাদুন নবী হবে, কয়টা বেদাত আছে না মুসলমান? তো মুসলমানের মধ্যে হুজুররা, হুজুররা যারা টাইটেল পাস, এরাই বলে এটা বিদাত। মানে কপালে আমার নবী নেই। কপালে কি নেই? নবীর মোহাব্বত নেই। ঠিক কিনা বলেন? তা আপনার আমার নবী বললেন জিবরাইল যাও বলো দেখি কোন ব্যবস্থা যদি না হয় তা আমি যাব না। সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন, আমার আল্লাহর ডাক দিলেন, আল্লাহ বন্ধু আসতে চায় না কেন? কয় পানি ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, আপনার বন্ধু আপনার উম্মত ছাড়া বাঁচতে পারে না। কি চায়? উম্মতের একটা ভালো ব্যবস্থা চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বন্ধুরে বলো আমার বন্ধুর গোটা উম্মতকে 3 ভাগ করে আমি 1 ভাগ উম্মতের গুনাহ আজকে মাফ করে দিলাম।
আমার নবী আবার সেজদায় পড়লেন। জিবরাইল বলে এখনো সেজদার থেকে মাথা উঠায় না আল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল তুমি জানিয়ে দাও আমার বন্ধু 3 ভাগ উম্মতের 2 ভাগ উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলে। আমার নবী সেজদার মধ্যে পড়ে কান্দে। জিবরাইল বলে আল্লাহ এখনো তো পোশাক গ্রহণ করে নাই, বোরাকে ওঠে নাই, সেজদায় কান্দে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আর কান্দিয়েন না, আপনার নাম শাফিউল মুজনবিন রাখিয়া দিলাম। 2 ভাগ উম্মত দুনিয়ার থেকে মাফ করে দিলাম, আরেক ভাগ উম্মতকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আপনার চিন্তা করার দরকার নেই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি। আওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার যা দেব আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু আমাদের তো উম্মতের মধ্যে থাকতে হবে। কি সুউম্মত না কুউম্মত? ইমানদার না বেঈমান? আবু বকর না আবু জেহেল? ইয়াজিদ না হুসাইন? মনে রাখবেন উম্মত খালি হলি হবে না। আবু জেহেল মার্কা উম্মত হয়ে কোনো লাভ আছে? উম্মত হতে হবে আবু বকর মার্কা, উম্মত হতে হবে ইমাম হুসাইন মার্কা, উম্মত হতে হবে গাউসে পাক মার্কা, উম্মত হতে হবে গরিবে নেওয়াজ মার্কা, উম্মত হতে হবে খানজাহান আলী মার্কা, উম্মত হতে হবে শাহজালাল মার্কা। কথা কর না কেন? উম্মত এমন উম্মত হওয়া যাবে না যেই উম্মত আমার নবীর দুশ্মন, সেই উম্মত হয়ে কোনো লাভ নেই। কাউকে খুঁজে পাবেন না, আল্লাহর তো পাবেন না, আর আমার নবীরও তো পাবেন না। খবরদার, নবীর পক্ষে আউলি কেরামের পক্ষে থাকতে হবে। এটাই হবে দুনিয়ার শ্রেষ্ঠ শান্তি। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিবেন বন্ধু আপনাকে আমি শাফিউল মুজনবিন বানাইলাম, আপনি হবেন শাফায়াতকারী। কারণ আমি হব কাহার, নির্দয় নিষ্ঠুর। এই নির্দয় নিষ্ঠুর থেকে আমার জালালির থেকে জামালির মধ্যে আদম নবী পারবে না, নূহ নবী পারবে না, ইব্রাহিম নবী পারবে না, মুসা নবী পারবে না, ঈসা নবী পারবে না, কেউ পারবে না। আপাকে যদি হাসরের ময়দানে নির্দয় নিষ্ঠুর থেকে দয়ালু করতে চায়, আপনি বন্ধু ছাড়া আর কেউ পারবে না। সেই জন্য আপনি এক ভাগ উম্মতকে সুপারিশের আওতায় রাখেন। আমার নবী খুশি হলেন, উজু মোবারক করলেন, মেরাজের পোশাক মোবারক পরিধান করলেন, নবীজি হাত মোবারকের লাঠি মোবারক নিলেন। এবার আস্তে করে বোরাকের কাছে গেলেন, দেখে বোরাকটা একটু কান ঝাড়া দিচ্ছে। জিবরাইল বলে হ্যাঁ বোরাক কান ঝাড়া দিস কেন? জানিস না তোর পিঠে যিনি উঠছে উনাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ কিছু সৃষ্টি করত। আমি বেয়াদবি করার জন্য কান ঝাড়া দিচ্ছি না, আমার একটা দরখাস্ত আছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে তোর আমার কি দরখাস্ত? কয় ইয়া রাসূলুল্লাহ আজকে শুধু আপনি আমার পিঠে উঠে আমাকে বাদ দিলে হবে না, হাসরের ময়দানে আপনার উম্মত যখন পানি পানি করবে আমার পিঠের উপরে উঠে আপনার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি খাওয়াইতে হবে। তুই আবার আমার সাথে বন্ধুত্ব করবি? কয় হ্যাঁ আমি সুযোগ ছেড়ে দেবো না, আমি শুনেছি আপনি আল্লাহর দোস্ত। আরো জোরে ঠিক আছে তোর দরখাস্ত কবুল করলাম, তাড়াতাড়ি রেডি হ। বোরাক রেডি হলো, বিদ্যুৎ গতি। সুবহানাল্লাহ। বেড়া মারা সুইচ দেয়, ফেনীতে বাতি জ্বলতে দেরি হয়? এর চেয়ে আরো দ্রুত বিদ্যুৎ বারকুন, বিদ্যুতের গতির চেয়ে আরো দ্রুত গতি সম্পন্ন বোরাক। নবীজি বলে আমি যত দূর তাকাই সেখানে দেখি বোরাকের পিছনের কদম দেখা যায়। এভাবে যাইতে যাইতে অনেক লম্বা, এটা আগামী বছরে ইনশাল্লাহ পুরোটাই ইনশাল্লাহ বলবো। আমি শুধু এতটুকু বলবো, এখানে মাঝখানে সব বাদ দিলাম। আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। কোথায় কোথায় দেখে বোরাকটা আস্তে করে নামতেছে, আর 1,02,24,000 পয়গম্বর
দুই লাইনে কাতারবদ্ধ ভাবে তারা স্লোগান দিচ্ছে, মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতুল লিল সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি ফেনী কলেজ মাঠে আসে লোকজন বলবে না শুভেচ্ছার স্বাগতম প্রধানমন্ত্রী আগমন, বলবে না? ফুল গেন্দা ফুল নিয়ে যাবে, কথা কন না কেন, গোলাপ নিয়ে যাবে যে আমার এই রাস্তাটা তো চলতে পারতেছ না, একটু কম বাজেট দিতে, কথা কন না কেন? আমার নবী আসতেছে, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীজি দাঁড়িয়ে আছে। আজকে ইমামুল মুরসালিনের স্লোগান হবে মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতুল লিল जलवागर हो अंबिया के मुक़्तदा, जलवागर हो औलिया के पेशवाया मरहबाया रहमतुल लिल। আস্তে করে বিমানের মতো বুরাকটা নামলো, সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন বুরাকের লাগামটা আমি ধরলাম যেখানে ওই বাইতুল মুকদ্দাসে দাউদ আলাইহিস সালাম যেখানে বাহন বাঁধতেন, যেখানে সুলাইমান পয়গম্বর বাহন বাঁধতেন, ওই বাহনের জায়গায় নবীজির বুরাকটাও আমি বেঁধে ফেললাম। এবার নবীজিকে ডান হাত মোবারক ধরে সোজা বাইতুল মুকদ্দাসের প্রথম কাতারের মধ্যে নিয়ে গেলাম। সমস্ত নবীরা পিছে পিছে কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেল। জিবরাইল বলে এবার আমি আজান দিলাম। মুয়াজ্জিন হলেন জিবরাইল। জিবরাইল বলে আমি আজান দিলাম। আজান হয়ে গেল। সমস্ত নবীরা জল্পনা কল্পনা করছে। আদম নবী মনে মনে চিন্তা করতেছে আমার নাম আবুল বাশার, আমি আদম আলাইহিস সালাম, আমি মুসলমান মিল্লাতের আদি পিতা, আমি আজকে ইমামতি করতে পারি, দায়িত্ব দিতে পারে। ইব্রাহিম নবী বলছে আমি খানে কাবা সংস্কার করেছি, আমি মুসলমান মিল্লাতের জাতির পিতা, মনে হয় আজকের ইমামতি আমার ঘাড়ে চাপতে পারে। সমস্ত নবীরা জল্পনা কল্পনা করতেছে। জিবরাইল আজান দিয়েছে, নবীজির ডান হাত মোবারক খানা ধরে সামনের কাতারে পৌঁছাই দিয়ে বললেন হে আল্লাহর নবীরা তোমরা শুনে রাখো, যিনি নামাজে দাঁড়িয়েছেন ইমামতির মুসাল্লায়, উনাকে সৃষ্টি না করলে তোমাদের কোনো সৃষ্টি করা হতো না, তোমাদের নবুয়তি দেওয়া হতো না। উনি আল্লাহর দোস্ত, মেরাজে যাচ্ছেন, আজকের নামাজের ইমামতি আখিরি নবী আদায় করবে। আল্লাহু আকবার। আমার নবী ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, রাসূলদের ইমাম। পৃথিবীর কোন ইমাম নবীরে মানুক আর নাই মানুক, নবী নবীদের ইমাম। আর একটু জোরে কর। নামাজ হয়ে গেল, সেখানে খুতবা হলো, সমস্ত নবীরা খুতবা দিলেন, আমাদের নবী খুতবা দিলেন। খুতবা শেষ হলো, নবীকে প্রথম আসমানে নেওয়া হলো, সেখানে দুইজন নবীর সাথে দেখা হলো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গেলেন। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে যে দেখে আমার নবী, তাকেই দেখতেছে। ওই সপ্তম আসমানে বাইতুল মামুর মসজিদের গায়ে হেলান দিয়ে একজন সুন্দর চেহারাওয়ালা একজন বৃদ্ধ মানুষ বসে আছে, আর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে। আখি জিবরাইল, জিবরাইল ইনি কে? বাচ্চাগুলো কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইনি মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর এই বাচ্চাগুলো হলো তারা যারা দুনিয়াতে মাকে মা বলে ডাকতে পারে নাই, বাবাকে বাবা বলতে পারে নাই। একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দু মাস, তিন মাস, এক বছর, 2 বছর শিশু অবস্থায় আল্লাহ যাদেরকে উঠাই নিয়েছেন, যারা মা বলতে পারে নাই, পৃথিবীর সুখ শান্তি অনুভব করতে পারে নাই, এরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর কাছে কোরআন শরীফ শিখবে। আমার ভাইয়েরা, এই কথা শেষ। এখান থেকে নবী সামনে গেলেন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? সিদরাতুল
মুনতাহা মানে সীমান্ত বর্ডার। সেখানে গেলেন, যাওয়ার পরে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক হাত যাবে না, এখন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রফ রফ আসবে। কি আসবে? রফ রফ। সেটা কি? এটা হচ্ছে আরো দ্রুত, এখন যে বাহনটা চড়ছেন এর চেয়ে আরো দ্রুত। ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে আর উপরে যাব না। এটা কি বলো তুমি? কয় না, আমি যদি এখান থেকে আরেকটু উপরে চুল পরিমাণ যাই, আমি 600 নূরের ডানা আছে। কয়শ? এই 600 নূরের ডানা সহ আমি জিবরাইল, তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি হুজুর বলেন, আমি জিবরাইলের 600 নূরের ডানা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, আমি উপরে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার একটা দরখাস্ত, আপনি একটু কবুল করে নিয়ে আসবেন। নবীজি বলে, জিবরাইলের দরখাস্ত পাইলাম। দেখি জিবরাইল লিখছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আদালতে আমাকে আল্লাহ যেন অন্য কোনো দায়িত্ব না দেয়, শুধু আমি একটা দায়িত্ব পালন করব। আপনার উম্মত যখন পুলসিরাতের ধারে যাবে, আমি জিবরাইলের 600 নূরের ডানা সেখানে বিছাই দেব, আপনার উম্মত গুলো যেন আমার ডানার উপর দিয়ে জান্নাতে পৌঁছে যায়। سيدي يا رسول الله يا حبيب الله আমাদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা, মনে যে আমলে লামানা লইয়া যান সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। গাছের বাঁশ রেডি হচ্ছে, আল্লাহ কার জন্য গরম পানির গোসল রেডি হচ্ছে। আল্লাহ এই দাগন ভুইয়ার মাটি কার ডাকতেছে, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত। মৌতের ডাক আসার আগে আজকের গভীর রাত, মাওলা আমরার জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যত টাকা পয়সাই মাহফিলে খরচ হলো, যারা শোনার জন্য আসলেন আর যারা বলার জন্য আসলাম, শোনার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাবারক সহ মাহফিলের তামাম আয়োজনকে আল্লাহ কবুল করে ইহার সওয়াব পাহাড় সমতুল্য করিয়া মায়ার নবী ওহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, তবু উম্মতরে ভুলে নাই।
তাইফের ময়দানে কত মার খাইছে, উম্মতের কথা বলে নাই। মেরাজে আল্লাহর দিদারে গেছে, উম্মত ভোলে নাই। রওজা মোবারকে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। মাবুদ, নবীজি রূহ মোবারকে সওয়াব পৌঁছাইয়া দাও। तमाम अंबिया अलैहिमुस्सलाम, तमाम साहबाए किराम, शुहदाए किराम, ताबीन तबीन, खुलफाए राशिदीन, अशरे मुबश्शिरीन, उम्महातुल मोमिनीन, औलाद रसूल, पाक पंजतान जन्नतुल बाकी, जन्नतुल मुअल्लाते पहुंचाइया दाओ। ও আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, চার মাযহাবের ইমাম গণের রূহে পৌঁছাইয়া দাও। আল্লাহ, এই পাক ভারতে যারা ইসলাম এনেছে 360 আউলিয়া একরামের রূহে পৌঁছাইয়া দাও। আমার মুর্শিদ বরক শাহ আব্দুল আজিজ নকশবন্দির দরবারে দরবারে পৌঁছে দাও। तमाम বিশ্বের মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা গণের পৌঁছাইয়া দাও। রোহিঙ্গার মুসলমানদের পৌঁছাইয়া দাও। মসজিদের ডানে বামে পিছনে যত মুর্দা ঘুমায় আছে রে আল্লাহ, বিশেষ করে মাহফিলের পাশে খুরশিদ ভাইয়ের মা বাবা ঘুমায় আছে রে আল্লাহ। ও দয়াময় আল্লাহ, মেহরবানি করে তার দাদা দাদি পূর্বপুরুষ যারা ঘুমায় আছে আল্লাহ, প্রত্যেকেই রূহ পাকে পৌঁছাইয়া দাও। দয়াময় আল্লাহ, সাপে যারা দংশন করে সে ছাড়া সাপের বিষের জ্বালা কেউ বুঝতে পারে না। যার মা চলে যায়, যার বাবা চলে যায়, ওই এতিম সন্তান ছাড়া আব্বা হারা মা হারার বেদনা কেউ বুঝতে পারে না। মাবুদ আল্লাহ, 3 বার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। যাদের আব্বা নাই মা নাই, বাসবাগানে পুকুরের পাড়ে মসজিদের দ্বারে আজকের অনুষ্ঠানের দিকে তাকাইয়া তাকাইয়া দোয়া চাইতেছে। দুনিয়ায় কত কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ, ওই মা বাবার কবরে তুমি কষ্ট দিও না, কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও না আল্লাহ। জান্নাতি বান্দা বান্দি বানাইয়া নাও, तमाम गुनाह माफ করে দাও, জান্নাতি খুশবু দাল করে দাও, কবর অন্ধকার দূর করে নূরে মুনাওয়ার করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যারা এখানে এসেছি হাতের গোনা আছে, চোখের গোনা আছে, কবিরা গোনা আছে, মিথ্যা কথার গোনা আছে, तमाम গুনাহ থেকে তওবা করি রে আল্লাহ। আজকের দিনের মতো বিগত জীবনের तमाम গুনাহ তুমি maaf করে দাও। সবাই মোহাম্মতে বলি রব্বানা ইয়া রব্বানা ইয়া। আর একটু জোরে বলে আল্লাহ খুশি হয়ে যাক। রব্বানা ইয়া রব্বা জালামনা জালাম লায়ো জালামলা, কত গুনাহ করিয়াছি রব্বা মাফ করে দাও মাবুদ আল্লাহ। সব গোলার বোঝা মাথায় লইয়া কালতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। ইলাহি আল্লাহ, আল্লাহ তুমি মাফ করলে তোমার কাছে কেউ বিচার জানাবে না। তুমি আমাদের সৃষ্টি করেছো, তুমি খালিক মালিক। আল্লাহ তোমার কাছে আল্লাহ গুনার জন্য ভিক্ষা চাই, কাঙ্গালের ন্যায় তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, প্রবাসী থেকে অনেকে দোয়া চেয়েছেন, সহযোগিতা করেছে, শাহাবুদ্দিন ভাই, সুমন ভাই, ইয়া আল্লাহ সাকা ভাই, জসিমউদ্দিন ভাই, করিম ভাই, ইউসুফ ভাই সহ দেশের যত ভাই সহযোগিতা করেছে প্রত্যেককে তুমি ধনী বানিয়ে দিও, ধন সম্পদের মালিক বানাইও। তুমি টাকা পয়সা না দিলে এই জমিনে কিভাবে মা খাদিজার মতো ইসলাম দায়েম ও কায়েম হবে? ইসলামের জন্য যারা খরচ করতেছে তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও,
যারা ইসলামের টাকা পয়সা দেয় না আল্লাহ তাদের সম্পদ তুমি কেড়ে নাও মাওলা। আল্লাহ যারা ইসলামের রাস্তা খরচ করে, মসজিদে খরচ করে, মাদ্রাসায় খরচ করে, তাদেরকে তুমি ধনী বানাই দাও আল্লাহ। আজকের প্রথম পরীক্ষা হলো দাখিল এসেছি আল্লাহ, আগামী অনেক পরীক্ষা হবে। প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে সুস্থ শরীরে পরীক্ষা অংশগ্রহণ করার তৌফিক দাও। সমস্ত পরীক্ষা শেষে সুন্দর একটা ফলাফল নিয়ে আব্বা আম্মার কাছে উপহার দেওয়ার সুযোগ করে দাও। আয় আল্লাহ আমাদের দেশ নিরক্ষর মুক্ত করো। এই দেশকে স্বাধীন সোনার বাংলাদেশে অসংখ্য চাকরিজীবী আল্লাহ, অসংখ্য শিক্ষিত মা তুমি দাও, শিক্ষিত বাবা দান করো, শিক্ষিত যুবক যুবতী দান করো আল্লাহ। যারা কঠিন জটিল রোগে অসুস্থ তাদের শেফা দাও। যারা ঋণগ্রস্ত আছি লজ্জায় কেউ জানে না, তুমি জানো আল্লাহ, যে কোনো কায়দায় জীবনে ঋণ মুক্ত করার সুযোগ করে দাও। যারা কন্যাদায়গ্রস্ত আছি কন্যাগুলো সুপাত্রস্থ বিবাহ দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ যারা অভাব অনটনে আছি, কারো কাছে চাইতে লজ্জা পায়, নিজে পেটে পাথের বাঁধো আল্লাহ, তুমি অভাব অনটন দূর করো। আয় আল্লাহ মেহরবানি করে গভীর রাত তাহাজ্জুদ রক্তে তোমার বান্দার অন্তরে যা যা নেক আশা আছে তুমি পূর্ণ করে দাও। মক্কা মদিনা বারবার নিয়ে যাও, স্বপ্ন যোগে বারবার নবী দেখে দাও। মাবুদ আমার খুরশিদ ভাইয়ের সব ভাইদের শারীরিক সুস্থতা দান করো। ইয়া আল্লাহ তার ছেলে মেয়েগুলোকে আল্লাহ তুমি কবুল করো। ছেলেগুলোকে ইমাম আজমের মতো আলেম বানাও, মেয়েগুলোকে মা ফাতেমাতুজ জোহরার আদর্শ দান করো। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ আল্লাহ তুমি ইমানদার, সব নম্র ভদ্র, ইয়া আল্লাহ জাকিরিন জাকেরা, শাকিরিন শাকেরা বানাও। ওলি না বানাইয়া আমাদের ঘরে সন্তান দিও না মাওলা। ও মাবুদ আমরা যেদিন চলে যাব, মৃত্যুর পয়গাম নিয়ে আজরাইল আসবে, তার আগে আমাদের ঈমান আমলটা মজবুত করে দাও, আমাদের আমলটা মজবুত করে দাও আল্লাহ। আমাদের কলবের ময়লা দূর করে দাও আল্লাহ। কবরে যাওয়ার আগে আমাদের পরকালের রাস্তা সোজা করে দাও আল্লাহ। যেদিন হাসরের ময়দানে উঠবো, 12 সূর্যের তাপে আমাদের ঘেনুগুলো টকবক করে পড়বে, ওই সময় তোমার আরো আজিমের ছায়া তলে আমাদের আশ্রয় দিও। আজকের এই জান্নাতের বাগানে প্যান্ডল যিনি দিয়েছেন আল্লাহ, তার পরিবারটা তুমি আরো আজিমের ছায়ার তলে আশ্রয় দিও আল্লাহ। যখন পানি পানি করব, তোমার নবীর হাউজে কৌসারের পানি আমাদের নসিব করিও আল্লাহ। যখন বিপদে পড়বো নবীর সুপারি নসিব করিও। আয় আল্লাহ আখিরি মোনাজাত করে গেলাম, সবাই 3 বার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর। আল্লাহ তোমার কত সুন্দর নাম ধরে ডাকলাম, তোমার কি একটু মায়া লাগে না আল্লাহ? তুমি আমাদের মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিল হয় সেই ব্যবস্থাটুকুন তুমি করে দিও আল্লাহ। যারা মাহফিল শুনতে এসেছে প্রত্যেকের হাতে মক্কা মদিনা জিয়ারতের টিকিট দাও। তাবারক যারা নিয়েছে এই তাবারকটা বিসমিল্লাহ শরীফ পড়ে খাইলে রোগের সেবা বানাই দিও। ও মাহমুদ যেদিন মৃত্যু দিবে ওই দিনটা জুমার দিন রাখিও, ওই মাসটা রমজান মাস রাখিও আল্লাহ। ওই রাতটা জুমার রাত রাখিও। মক্কা মদিনা জিয়ারতে মৃত্যু দিও। গাড়ি অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, আগুনে, পানিতে আমাদের মৃত্যু দিও না। আয় আল্লাহ মরণের কালে গোয়াল্লাহ তোমার নবীরে দেখতে দেখতে জবান জারি করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।